সবাই হচ্ছে আমরা একটু মনোযোগ দিব আর কি। এন্টায়ার স্ক্রিন, স্ক্রিন শেয়ার। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আজকে আপনাদের মোটামুটি অনেকগুলো টপিক, হ্যাঁ। প্যাসিভ রিকন, আইডেন্টিফাইং টার্গেট, হান্টিং সাবডোমেন, আইডেন্টিফাইং ওই টেকনোলজি, তারপর হচ্ছে গুগল ডর্কিং, ইউটিলাইজিং সোশ্যাল মিডিয়া, এরকম অনেকগুলো টপিক আছে। যদি একটা ক্লাসে কভার হবে না, আপনাদের দেখাই। এগুলো হচ্ছে আপনাদের টপিক, হ্যাঁ। 5 স্টেজ অফ ইথিক্যাল হ্যাকিং, প্যাসিভ রিকন, আইডেন্টিফাইং আওয়ার টার্গেট। আমি আমার নোট দেখা যাচ্ছে, ঠিক আছে, ডিরেক্ট। তো আপনারা যেভাবে নোট করবেন, নোটগুলো রাখবেন, তো একটা মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন আজকে যে কিভাবে কি রাখা হয়। দেন হচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন গুগল ডর্ক। এরপর হচ্ছে যে আপনাদের পার্সুইটটা শেষ, সাবডোমেন ইনুমারেশন, আইডেন্টিফাইং দ্য ওয়েব টেকনোলজি। আমার মনে হয় যে এই দুইটা যদি আজকে কভার করতে পারি, করে ফেলবো। আপনাদের উপর আর কি। হ্যাঁ, আপনারা যদি পুরাটা দেখতে চান, ওকে, দেখাবো, কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে আমাদের কোর্স বা আমাদের যে প্রসিডিউর, এটা লং হবে না। ভাইয়া, এনুমারেশন একটু ঝামেলা আছে। ওই দুটো ইয়ে করেন, এনুমারেশন আজকে না। আচ্ছা, শুরু করি ভাই। তারপরে হচ্ছে যে দেখা হ্যাঁ, যাক, ঠিক আছে। ওটা তো হচ্ছে পুরোপুরি আপনাদের উপরে। আপনারা যদি কনজিউম না করতে পারেন, তাহলে তো হচ্ছে আমরা জোর পূর্বক আসলে দিতে পারবো না, তাই না? তো আপনাদের উপরেই অ্যাকচুয়ালি। তো ফার্স্টে আমরা শুরু করি হচ্ছে যে 5 স্টেজ অফ ইথিক্যাল হ্যাকিং। আচ্ছা, আমি হচ্ছে এইদিকে চলে আসি। কেউ কি বলতে পারবেন যে আমরা যে ইথিক্যাল হ্যাকিং করি, বা আমরা যে একটা ওয়েবসাইট বলেন, একটা সার্ভার বলেন, আমরা যে টেস্টিং করি বা আমরা যে হ্যাকিং করি, তো আমাদের 5টা স্টেপ আছে, আমরা জানি। বাট কি কিভাবে করি, এটা কি মানে হালকা পাতলা নলেজও কারো আছে? টুকটাক আইডিয়া থাকলেও হবে, সমস্যা নেই। যে আমরা কি কি First, ধরনের ফেসগুলা ফলো করি। প্রথম প্রথমে হচ্ছে তো পারমিশন লাগবে। প্রথমে একটা লিগ্যাল পারমিশন লাগবে। হুম, রাইট। তারপর আমরা সোশ্যাল মিডিয়া, তারপর যেভাবে মানে প্যাসিভ রিকন করব, বিভিন্ন থ্রুতে ইনফরমেশন গ্যাদার করব, হুম। তারপর অ্যাক্টিভ রিকন। আপনি আর নাই। আচ্ছা, হ্যাঁ, সাকলাইন ভাই বলতেছিলেন। যে ফার্স্ট হচ্ছে যে আহ, দুই রকম ফেজ আছে। যে মনে করেন, আমি ফার্স্ট হচ্ছে রিকনাইসেন্সটা করতে হয়, যে আমার যে টার্গেট, হুম, যেই সিস্টেম বা যে পার্সনকে আমি টার্গেট করব, সেই সিস্টেম বা টার্গেটের যত ইনফরমেশন আছে সেগুলো আমাকে কালেক্ট করতে হবে। হুম, যেমন সেমন আমি যদি কোনো ওয়েব সার্ভার বা কোনো ওয়েব পেজ যদি করি, তাহলে ওইটার ডিটেলসটা আমাকে রিকনাইসেন্সের মাধ্যমে আমি কালেক্ট করবো। সেটা ডোমেইন, সাবডোমেইন যা যা আছে বিভিন্ন টুলস ইউজ করে কালেক্ট করবো। এরপর আমি ওই ওই ওয়েবসাইটকে আমি যেটা করব, যে ভালনারেবিলিটি আইডেন্টিফাই করব, ওয়েবসাইটের কোনো ভালনারেবিলিটি আছে কিনা। সেটার জন্য আমি বিভিন্ন টুলস গুলা ইউজ করতে হবে, এবং ভলারিটি যদি পাওয়া যায়, এরপর হচ্ছে হলো টার্গেট সিস্টেমে আমি এক্সপ্লয়েট করার চেষ্টা করব যে সমস্ত ভলারিটি পাইছি। এবং এক্সপ্লয়েট করার পরে যদি সাকসেসফুল হয়ে যায়, তখন তো আমি কন্ট্রোল নিয়ে ফেললাম। এরপর আমার যেটা ডিজায়ার সেটা করব। তারপরে হচ্ছে হলো লাস্ট স্টেজ হচ্ছে হলো যে আমাকে আবার ব্যাক করে সমস্ত আমার ট্রেস গুলা আবার ডিলিট করে ব্যাক করে চলে আসতে হবে, যাতে ধরা না যায় যে আমি উইন করছি। নাইস। ধন্যবাদ সাকলাইন ভাই। তো সাকলাইন ভাই যেভাবে বললো, খুবই সিম্পল ভাষায় সবাই আশা করি মানে ধরতে পারছেন যে আচ্ছা আমাদের স্টেপগুলা কি হয়। হ্যাঁ। তো মেনলি আমাদের 5টা ফেজ থাকে ইথিক্যাল হ্যাকিং করার। 5টা ফেজ কি? রিকগনিশন, স্ক্যানিং, গেইনিং অ্যাক্সেস, মেইনটেনিং অ্যাক্সেস, ক্লিয়ারিং ট্র্যাক্স, যেটা নাকি সাকলাইন ভাই একবারে খাঁটি সহজ, আমরা বলি না খাঁটি বাংলা ভাষায় বলা। তো আমাদের ও একবারে সহজে বোঝার জন্য কিন্তু সাকলাইন ভাই আমাদের কাছে মানে ওইভাবে উপস্থাপন করছে। তো টার্মটা কি? রিকগনিশন ফার্স্ট ফেজ, দেন সেকেন্ড ফেজে আসে স্ক্যানিং ইনুমেরেশন, থার্ড ফেজে আসে হচ্ছে যে, আচ্ছা এই যে যে ছবিটা আছে, ছবিটা যদি বড় করি,
এখানে দেখতে পারবেন যে রিকগনিসেন্স, স্ক্যানিং, গেইনিং অ্যাক্সেস, মেইনটেনিং অ্যাক্সেস, ক্লিয়ারিং ট্র্যাকস। যদিও ছবিটা হচ্ছে যে এদিকে একটু লো রেজলিউশন, এখানে নিচে লেখা আছে বড় করে, আমি ওগুলোতে আসতেছি। হ্যাঁ, কিন্তু রফিক ভাই যেটা বললো যে সবার আগে কিন্তু আমাদের পারমিশন নিতে হবে, ওইটাও কিন্তু ভ্যালিড। আপনারা যদি গুগলে সার্চ করেন স্টেজেস অফ ইথিক্যাল হ্যাকিং, এইখানে আপনারা সব সময় 5টা স্টেজই দেখবেন। এখানে গুগলে দেখেন, হ্যাঁ, গুগলে দেখেন বা যেখানে দেখেন, 5টা স্টেজই মেনলি আমাদের ইম্পর্টেন্ট বা আমাদের যে দরকার এটাই। কিন্তু আমি যদি এখানে এইচটিবি দেই, এইচটিবি হচ্ছে হ্যাক দ্য বক্স। হ্যাক দ্য বক্সের একটা সুন্দর একটা পিকচার আছে, পিকচারটা এখানেই চলে আসার কথা। দেখি, হ্যাক দ্য বক্সের ছবি কি এখানে আসবে না? হাউ টু বিকাম ইথিক্যাল হ্যাকার, হ্যাক দ্য বক্স। এই যে যে ছবিটা, আমি যদি এটা ভিজিট করি, ছবিটা একটু লোড হোক, তাহলে হচ্ছে যে এই যে এটা কাটি, দেখেন এইখানে অনেক কিছু আছে। মেনলি ইনফরমেশন গ্যাদারিং হচ্ছে আমাদের রিকগনিসেন্স, দেন স্ক্যানিং, ইনুমেরেশন, মেনটেনিং অ্যাক্সেস, গেইনিং অ্যাক্সেস। কিন্তু এইখানে দেখেন লেখা প্রি এঙ্গেজমেন্ট, পোস্ট এঙ্গেজমেন্ট, যেটা হচ্ছে আমাদের রফিক ভাই মেনশন করছে, এটাই কিন্তু প্রি এঙ্গেজমেন্ট আর পোস্ট এঙ্গেজমেন্ট। কারণ আমি একটা কোম্পানির পেন টেস্টিং করব, তো অবশ্যই আমার ওই কোম্পানির মানে অথরাইজেশন লাগবে, কোম্পানির থেকে আমার পারমিশন লাগবে যে ভাই আমি হচ্ছে স্যার আমি আপনার কোম্পানির পেন টেস্ট করতে চাচ্ছি, আমি কি কি টার্গেটের উপরে টেস্টিং করব, বা এরকম একটা মিটিং হয় আমাদের কোম্পানির যে ম্যানেজমেন্ট থাকবে তাদের সাথে, কিন্তু আমাদের একটা মিটিং হবে এবং আমরা ওইখানে সবকিছু ডিসাইড করব যে আমার কতটুকু অংশ নিয়ে আমি কাজ করব, পুরো কোম্পানি নিয়ে কাজ করতে হবে নাকি জাস্ট একটা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করব, কতজন এমপ্লয়ির উপরে টেস্ট করব। তো সবকিছু আপনার এই প্রি এঙ্গেজমেন্টের ভিতরে আমাদের কিন্তু থাকবে। এবং এইখানের যে জিনিসগুলো আছে এগুলো একটু অ্যাডভান্স ভাবে লেখা, বাট এখানে যা আছে সেটা হচ্ছে যে আমাদের এই যে 5 স্টেজেস অফ ইথিক্যাল হ্যাকিং, রিকগনিশন, স্ক্যানিং, গেইনিং অ্যাক্সেস, মেইনটেনিং অ্যাক্সেস, ক্লিয়ারিং ট্র্যাকস, এই জিনিসটা হচ্ছে যে এই মাঝখানের অংশে আসে। এবং লাস্টে আসে কি, পোস্ট এঙ্গেজমেন্ট। পোস্ট এঙ্গেজমেন্টে কি হয়, এইখানেও আবার ম্যানেজমেন্টের সাথে এই যে যে আপনি ফুল টেস্টিং করছেন, যাবতীয় আপনার যে রিপোর্ট, ভার্নাবিলিটি ফাইন্ডিংস বা যাবতীয় যা পাইছেন আপনি ফুল আপনার এই অ্যাসেসমেন্টের মাধ্যমে, ওইটা নিয়ে আবার হচ্ছে আপনি ম্যানেজমেন্টের সাথে বসে তাদেরকে ব্রিফ করবেন, ডিব্রিফ করবেন, তাদেরকে বুঝাবেন যে আচ্ছা এইখানে এইখানে সমস্যা ছিল, আমরা এগুলা ফাইন্ডিংস করছি। তো এই দুইটা মেইন কনসেপ্ট, আমাদের 5টা স্টেজই আমাদের ইথিক্যাল হ্যাকিং এর প্রসেস, কিন্তু এই দুইটা আমাদের এক্সট্রা মনে রাখতে হবে যে আমরা সব সময় পারমিশন নেওয়ার জন্য একটা প্রি এঙ্গেজমেন্ট একটা মিটিং হবে ম্যানেজমেন্টের সাথে, এবং পোস্ট এঙ্গেজমেন্ট আরেকটা মিটিং হবে। এর মাঝখানে যে প্রসেস যেগুলো আমরা ইউজ করব আমাদের পেন টেস্টিং এর জন্য, ওইটাই হচ্ছে আমাদের রিকগনিশন্স। ঠিক আছে, এইটুক তো আমরা আশা করি ক্লিয়ার নাকি? সরি, আমি কি রিকগনিশন্স বলে ফেলছি? রিকগনিশন দিক। আচ্ছা, তো ওইটা হচ্ছে আমাদের 5 স্টেজ অফ ইথিক্যাল হ্যাকিং। তো এইটুকু হচ্ছে আশা করি ক্লিয়ার যে ইথিক্যাল হ্যাকিং এর প্রসেস 5টা স্টেজেই আসলে সবসময় হয়ে থাকে। আমরা যে কোনো কিছু করব আমাদের এই 5টা স্টেজই মেইনলি লাগে। তো এই 5টা স্টেজের ফার্স্ট স্টেজটা কি, রিকগনিশন্স। এখন রিকগনিশন্স ব্যাপারটা আপনার কিভাবে আসে বা কি, এইটার মানে আপনি মানে আপনার যে টার্গেট একটা কোম্পানি বা একটা নেটওয়ার্ক বা একটা ওয়েবসাইট, এটার যাবতীয় যত ইনফরমেশন আছে আপনি ওই ইনফরমেশনটাকে নিবেন। যেমন ধরেন যে আপনার কোম্পানিতে এমপ্লয়ি আছে হচ্ছে 200 এমপ্লয়ি,
এখন এটা তো আপনার কোম্পানির ভিতরের এমপ্লয়ি, বাট আরো ওয়েতে কি জানা যায় না যে আপনার কোম্পানিতে টোটাল নাম্বার অফ এমপ্লয়ি কত আছে? এক্সাক্ট নাম্বার না হইলেও কিন্তু আমরা একটা আনুমানিক নাম্বারে যেতে পারি। ওটা কিভাবে বলতে পারেন? জাস্ট একটা সিম্পল ওয়ে, অনেক টেকনিক আছে, জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে একটা সিম্পল ওয়েতে বলতেছি। linkedin.com, linkedin.com-এ আমরা যদি এখানে টেসলাতে যাই, অনেক কোম্পানিতেই দেখবেন আপনারা লিঙ্কডইনে অথবা হচ্ছে যে বিভিন্ন লিঙ্কডইনের বিভিন্ন কোম্পানিতে এইখানে দেখেন একটা মোটামুটি একটা মানে একটা নাম্বার থাকে যে তার অ্যারাউন্ড কত এমপ্লয়ি তার এই কোম্পানিতে জব করে, বা কতগুলা পার্সন ওয়ার্ক অ্যাট টেসলা বা এরকম দিয়ে রাখছে। ওইটার উপর বেস করে এখানে কিন্তু একটা আনুমানিক একটা নাম্বার শো করে। কি রেকর্ডিংটা অন করছি? নাম্বারটা কিন্তু শো করে। তো এরকম অনেক ওয়ে আছে যেই ওয়েতে আপনি আপনার যে টার্গেটেড যে কোম্পানি বা টার্গেট যে আছে তার সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন, সেটা হইতে পারে আপনি গুগল করে বের করলেন, সেটা হইতে পারে আপনি বিভিন্ন ধরনের টুলস দিয়ে বের করলেন। তো ওই যে আমরা ওপেন সোর্স থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন নিচ্ছি একটা টার্গেটের উপরে, এবং ওইটার উপরে বেস করে আমাদের যে সেকেন্ড স্টেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, ফোর্থ ফেজ, ফিফথ ফেজ আছে, আমরা ওগুলোতে যাব। এই ইনফরমেশনটাকে নিয়ে স্ট্রাকচার করাই হচ্ছে রিকগনিশন্স। দেখেন লেখা আছে, দ্য ফার্স্ট স্টেপ অফ ইথিক্যাল হ্যাকিং, ইট ইজ কল্ড অ্যাজ ফ্রুট প্রিন্টিং অ্যান্ড ইনফরমেশন গ্যাদারিং ফেজ। তো এখানে আমরা হচ্ছে যত ধরনের ইনফরমেশন আমরা ওপেনলি পাবো সবগুলা আমরা এখানে গ্যাদার করব। এখন রিকগনিশন্স আবার হয় দুই টাইপের। এখানে দেখেন লেখা আছে অ্যাক্টিভ রিকন, প্যাসিভ রিকন। আমি একটু যদি জুম করি, অ্যাক্টিভ রিকন, প্যাসিভ রিকন। এখন এটা আবার কি? ইনফরমেশনই তো গ্যাদার করব, তো এটার সাথে হচ্ছে আমার অ্যাক্টিভ প্যাসিভ এগুলো আবার মানে এই টার্মগুলো কেন আসতেছে? অ্যাক্টিভ রিকন হচ্ছে আপনার যে টার্গেট কোম্পানিটা থাকবে, ধরেন টেসলা.com। আমার এখন টেসলার কোনো একটা ইনফরমেশন লাগবে, এবং ওই ইনফরমেশনটা বের করার জন্যে আমার ডিরেক্ট, ধরেন আমি এখানে টেসলা.com-এ ঢুকলাম, তো আমি যে এই আপনার টেসলার ওয়েবসাইট বলেন বা সার্ভারের সাথে বলেন, ডিরেক্ট আমি হচ্ছে একটা কমিউনিকেশন করতেছি, ডিরেক্ট সার্ভার বা ওয়েবসাইট তাদের সাথে আমি ডিরেক্ট কমিউনিকেশন করে কোনো একটা ইনফরমেশন বের করে নিয়ে আসতেছি। এটা হচ্ছে আমার অ্যাক্টিভ রিকন। ঠিক আছে? যেমন আমি যদি ফাইন্ড আজে যাই, ফাইন্ড আজে গেলে আমি কিন্তু এখানে দেখতে পারি যে তাদের ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ বা তাদের স্টেশনগুলা কোথায় কোথায় আছে। হ্যাঁ, এখানে লোকেশন দিয়ে আমি কিন্তু ওগুলা দেখতে পারি। তো এইখানে কিন্তু আমি ডিরেক্ট তাদের ওয়েবসাইট বলেন, ওয়েব সার্ভার বলেন, এটার সাথে আমি ডিরেক্ট কমিউনিকেশন করতেছি, কমিউনিকেশন বিল্ড করতেছি। এইটাকে বলে হচ্ছে যে আপনার রিকগনিশন্স, অ্যাক্টিভ রিকন। ঠিক আছে? তাহলে প্যাসিভ রিকন আবার কি? প্যাসিভ রিকন হচ্ছে যেটাতে আমরা টার্গেটের সাথে ডিরেক্ট ইন্টারাকশন করা ছাড়া আমরা কোনো একটা ইনফরমেশন বের করে নিয়ে আসবো। ওইটা আবার কিরকম? আমি যদি এখন গুগলে যাই, গুগল গুগলে হচ্ছে যে যা যদি আমি লিখি যে টেসলা লোকেশন, তাহলে আমি কিন্তু এইখানে ধরেন এই যে আমাকে এআই কিছু ইনফরমেশন দিচ্ছে যে হচ্ছে ক্যালিফোর্নিয়াতে আছে, নেভাডাতে আছে, নিউ ইয়র্ক, সাংহাই, বার্লিন, এই সব জায়গায় হচ্ছে যে আছে, ম্যানুফ্যাকচার কোথায় কোথায় হয়। আমি কিন্তু ওর সম্পর্কে একটা মোটামুটি তার ওয়েবসাইট বা তার সার্ভারের সাথে ডিরেক্ট কমিউনিকেট না করেও আমি কিন্তু তার ইনফরমেশনগুলো বের করতে পারতেছি। এরকম যত মানে যেই যেই টুল ইউজ করে, আমরা অনেক টুল ইউজ করতে পারি, আমরা হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইট ইউজ করতে পারি, এগুলা ইউজ করে যে আমরা উইদাউট ডিরেক্ট ইন্টারাকশন তার সম্পর্কে বিভিন্ন ধরনের ডিটেলস আমরা নিয়ে আসতেছি, এটাই কিন্তু আমাদের প্যাসিভ রিকন। তাহলে ভাই আমাকে এখন একজন একটু বলেন যে রিকনিসেন্স
অ্যাক্টিভ রিকন, প্যাসিভ রিকন এই জিনিসগুলা কি? কেউ একজন একটু বলেন দেখি। অ্যাক্টিভ হচ্ছে আর কি ওয়েবসাইটে ভিজিট করে তারপরে আর কি ইনফরমেশন গ্যাদার করা। আর প্যাসিভটা হইছে ওয়েবসাইটে বা ওনার যে সার্ভারে না ঢুইকা বাহির থেকে যে কোনো টুলস এর মাধ্যমে ইনফরমেশন আর কি কালেক্ট করাকে আর কি প্যাসিভ রিকন বলে। মানে জিনিসটা এরকম না যে আপনার ওয়েবসাইটেই যাইতে হবে। আপনি তার আইপিতে পিং করলেন, আপনার পিং তো করেন, আমরা তো পিং সবাই করি 8.8.8। এটা মানে কি আমরা গুগলের ডিএনএস এ পিং করতেছি, তার মানে কিন্তু আমরা গুগলের সার্ভারের সাথে একটা কমিউনিকেশন বিল্ড করতেছি, তাই না? নট জাস্ট ওয়েবসাইট ভিজিট, এনি কাইন্ড অফ ডিরেক্ট ইন্টারাকশন সার্ভারের সাথে, সেটা যে ধরনের ইন্টারাকশনই হোক, সার্ভারের সাথে আমি ডিরেক্ট কমিউনিকেট করতেছি, ওটাই অ্যাক্টিভ। সার্ভারের সাথে আমি ডিরেক্ট কমিউনিকেট না করে ইনফরমেশন বের করতেছি, ওটা প্যাসিভ। ঠিক আছে জিসান ভাই? আচ্ছা ভাই, এখানে যে অ্যাক্টিভ যেটা বললেন আর কি ওনার সার্ভার আইপি বা ভিজিট করা, আমরা প্যাসিভ করতে গেলে যদি কোনো টুলস এর মাধ্যমে করি হ্যাঁ। ওনার ইনফরমেশন, সেই ক্ষেত্রে তো রিকোয়েস্ট তো যাচ্ছে ওনাদের সার্ভারে। আচ্ছা, আপনি যদি ধরেন ডিএনএস ডাম্পস্টার, আমি এখানে গেলাম, এখন আমি হচ্ছে এখানে লিখলাম tesla.com। ডিএনএস ডাম্পস্টার কি, এটা হচ্ছে এখনই চলে আসবে, ঠিক আছে? তো আমি এখানে লিখলাম tesla.com, লিখে আমি যদি স্টার্ট দেই, এখন টেসলার সাথে কি আমি ইন্টারাকশন করতেছি নাকি আমি ডিএনএস ডাম্পস্টারের সাথে ইন্টারাকশন করতেছি? বুঝছি বুঝছি ভাই এখন। বুঝতে পারছেন? আমি তো তার কাছে রিকোয়েস্ট দিয়েছি, এখন সে ওই ইনফরমেশন কোথা থেকে আনবে সে জানে। ডিএনএস ডাম্পস্টারের যদি দরকার হয়, সে হচ্ছে যে ডিরেক্ট টেসলার সাথে কমিউনিকেট করবে। এখন এখানে দেখেন আমরা কি কি পাচ্ছি। আমরা এখানে আইপি অ্যাড্রেস এবং তার হোস্ট কোথায়, এটার লোকেশন কোথায়, হ্যাঁ, কোন ব্লক ইউজ করতেছে আইপির, এগুলা আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি। টুলসগুলোতে আমি আসতেছি। হ্যাঁ, আগে হচ্ছে যে একটু জিনিসগুলো একটু বুঝিয়ে আগে থিওরিটিক্যাল, দেন আমার আরেকটা নোট আছে, এই নোটে আমি হচ্ছে যে প্র্যাকটিক্যালি দেখাবো, যেটা হচ্ছে যে আমি স্পেশালি ইজিপিটির টাইমে আমি ইউজ করছিলাম। তো অ্যাক্টিভ রিকন, প্যাসিভ রিকন গেল, দেন আমাদের সেকেন্ড স্টেপে আসে কি? সেকেন্ড স্টেপে আসে হচ্ছে একটা স্ক্যানিং জিনিস অ্যান্ড। অ্যাড করে দিব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, মানে অন্যরা জানে কিনা যে ওই যখন আপনি কোনো কর্পোরেটের আপনার একটা কাজ পাবেন তাদের ভলারবিলিটি অ্যাসেস করার জন্য, পেন টেস্ট করার জন্য, তখন আপনি হচ্ছে হইলো অ্যাক্টিভ রিকোয়ারমেন্টে যেতে পারবেন। কিন্তু যখন আপনি এমনি এখন শিখতেছেন, আপনি বিভিন্ন সাইটে দেখতে যাচ্ছেন কোথায় কি আছে, তখন ভুলেও অ্যাক্টিভ রিকনে যাবেন না, আপনার সমস্ত কিছু ট্রেস হয়ে যাবে। তখন আপনার প্যাসিভ রিকনাইসেন্স দিয়েই যাইতে হবে। অর্থাৎ যখন ওই কর্পোরেটের সাথে যখন কাজ পেয়ে যাবেন, তখন ওরা আপনাকে দিয়ে দিবে, যদি আনলেস যদি ব্ল্যাক বক্স টেস্টিং যদি না দেয়, হোয়াইট বক্স টেস্টিং এ আপনাকে বলে দিবে কোন সার্ভার আপনি ভলারবিলিটি ফাইন্ড করবেন, ও দিয়েই দেয়। হ্যাঁ, তো আপনারা তো মেবি ওই যে শিমুল ভাই ফার্স্টের দিকের ক্লাসগুলোতে ব্ল্যাক বক্স মানে টেস্টিং কি, হোয়াইট বক্স কি, গ্রে বক্স কি, এগুলো নিয়ে তো মেবি ডিসকাস করছে। তো সাকলিন ভাই যেটা বললো, আমরা যখন ব্ল্যাক বক্স করব, আমার কোনো ইনফরমেশন নাই এবং কোম্পানি আমাকে ফুল অথরিটি দিতেছে, আমি যেভাবে খুশি ওইভাবে করব, হ্যাঁ, আমি জানি না আসলে কোম্পানির স্ট্রাকচার কি, তখন অ্যাক্টিভে যাইতে পারবেন। উইদাউট পারমিশন কিন্তু আমরা অ্যাক্টিভ রিকন করি না। হ্যাঁ, টেস্টিং পারপাসে, শিখার পারপাসে আমরা করি, বাট তারপরেও আমরা ট্রাই করি যে বাংলাদেশে কোনো ওয়েবসাইটে যাতে আমরা না করি। কারণ কি, এনি টাইম ট্রেস ব্যাক করতে পারবে আপনাকে, লক কিন্তু থাকে, আপনার কোন আইপি থেকে রিকোয়েস্ট আসছে, কোন আইপি তে কি করতেছেন, সবগুলো লক ফায়ারওয়ালে থেকে যায়। তো কেয়ারফুল, আমরা মানে যাই টেস্টিং করি, যে আইপিতেই টেস্টিং করি, বাংলাদেশের কোনো সাইট আমরা যাতে না করি ইনিশিয়ালি। বাট আমাদের জন্য এখন আরো সুবিধা হয়েছে, আমাদের রিয়েল টার্গেটে করতে হয় না, আমাদের হচ্ছে যে বিভিন্ন ধরনের ল্যাব মেশিন এগুলো পাওয়া যায়। তো ওগুলোর মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে আমাদের টেস্টিং গুলা করবো, ঠিক আছে? তো সেকেন্ড ফেজটা কি? স্ক্যানিং অ্যান্ড ইনুমেরেশন। এখানে আমি আর ইনুমেরেশন লিখতে খেয়াল নেই।
বাট স্ক্যানিং ইনুমেরেশন আপনি গুগলে সার্চ করলে এরকমই লেখা থাকবে, দেখবেন যে স্ক্যানিং অ্যান্ড ইনুমেরেশন। তো এই স্টেপে আসলে কি হয়, আমরা যে একটু আগে ইনফরমেশন গ্যাদারিং করলাম, বিভিন্ন ধরনের ইনফরমেশন পেলাম, হ্যাঁ, আমরা হচ্ছে যে একটা কোম্পানির ওয়েবসাইট বা তার সোশ্যাল মিডিয়াস লিঙ্ক, আমরা অনেক অনেক ধরনের ইনফরমেশন মানে আমরা গ্যাদার করছি। দেন স্ক্যানিং এ আমাদের কি হবে, আমরা ওইটারই আরেকটু ডিপ ডাইভ করব, আরেকটু ডিপে যাওয়ার ট্রাই করবো যে আচ্ছা আরেকটু ডিপে গেলে কি হয়, আরেকটু ডিপে কি আছে। তো ওইটা হচ্ছে আমাদের স্ক্যানিং ফেজে আসে। এবং স্ক্যানিং ফেজ মেইনলি হচ্ছে যে তিনটা টাইপে হয়, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে আপনার পোর্ট স্ক্যানিং, যেটাতে আমরা এনম্যাপ, আপনারা নাম শুনছেন, এনম্যাপ আমরা ইউজ করি। তারপরে হচ্ছে আমরা হচ্ছে আপনার আরেকটা আছে সেটা রাস্ট স্ক্যান, ওইটা হচ্ছে এনম্যাপের থেকে আরেকটু ফাস্ট। দেন এনম্যাপেরই কুই ভার্সন আছে জেনম্যাপ। তো আমরা এইসব টুলগুলো কিন্তু ইউজ করে কি কি পোর্ট ওপেন আছে, আমাদের হোস্ট কতগুলা লাইভ আছে, হ্যাঁ, সার্ভিস কি কি রানিং আছে, আমরা কিন্তু এগুলা সব হচ্ছে যে পোর্ট স্ক্যানিং এর মাধ্যমে আমরা বের করতে পারবো। দেন আমাদের আসতেছে হচ্ছে ভার্নাবিলিটি স্ক্যানিং। আচ্ছা একটা মিনিট। আচ্ছা, তো এরপরে কিন্তু আমাদের আসতেছে ভার্নাবিলিটি স্ক্যানিং। এই যে যে আমরা পোর্টগুলা ওপেন পেলাম, বিভিন্ন ধরনের পোর্ট পাইতে পারি, বিভিন্ন ধরনের সার্ভিস রানিং থাকতে পারে, হ্যাঁ। তো এইগুলার কোনোটা আর কি কোনো ভার্সনের কোনো কিছু আছে কিনা, কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা, কোনো উইকনেস আছে কিনা, ওইটা কিন্তু আমরা এখানে চেক করব। এটার জন্য আবার আমরা অনেক টুলও ইউজ করি ভার্নাবিলিটি স্ক্যানিং এর জন্য। বার্পের নিজস্ব স্ক্যানার আছে, ওই যে প্রো ভার্সন আমি ওই দিন দেখাইলাম, ক্রলিং করে। দেন আমাদের নেসাস আছে, অ্যাকুনেটিক্স আছে ভার্নাবিলিটি স্ক্যানিং এর জন্য। এরপরে আমাদের আরেকটা ফেজ হচ্ছে যে নেটওয়ার্ক ম্যাপিং। এই যে যে আমরা পোর্ট স্ক্যানিং করলাম, পোর্ট স্ক্যানিং করার পরে আমরা তখন একটা স্ট্রাকচার কল্পনা করতে পারি যে আচ্ছা আমাদের এখানে নেটওয়ার্ক কিভাবে বিল্ড হয়েছে, নেটওয়ার্কে কি কি ডিভাইস আছে, হ্যাঁ, রাউটার ফায়ারওয়াল আছে কিনা, এগুলো আমরা সবগুলাই হচ্ছে যে এখানে ম্যাপিং করব, একটা ম্যাপের মতো বানাবো, একটা ডায়াগ্রামের মতো আমরা চিন্তা করব, ঠিক আছে। এবং এটার জন্য আমরা কি কি টুল ইউজ করি দেখেন, মেটাস্প্লয়েট আছে, এনম্যাপ আছে, নেসাস আছে, দেন নিক্তো নামে একটা টুল। এটা হচ্ছে যে খুবই পপুলার বাট একটু টাফ ইউজ করা। তো ওটাও সমস্যা নেই, আমরা আস্তে আস্তে হচ্ছে যে সবগুলো টুলই মোটামুটি দেখা ট্রাই করব। দেন এরপরে আমাদের আসে হচ্ছে থার্ড ফেজ। এই যে আমরা ইনফরমেশন গ্যাদার করলাম, আমরা হচ্ছে যে স্ক্যানিং করলাম বা ইনুমেরেশন করলাম, ওইখান থেকে হচ্ছে যে আমরা কি করি, কোনো না কোনো ধরেন কোনো একটা ভার্সনের মিসম্যাচ আছে, কোনো একটা আপলোডারে কোনো সমস্যা আছে। তো ওইটার থ্রুতে আমরা একটা এন্ট্রি পয়েন্ট বের করি, ঠিক আছে। এবং এন্ট্রি পয়েন্টের মাধ্যমে আমরা কি করি, মেশিনটার অ্যাক্সেস নেই। মেশিনটা দেখেন এখানে সুন্দর লেখা যে দিস ফেজ ইজ হোয়ার অ্যান অ্যাটাকার ব্রেকস ইনটু দ্য সিস্টেম নেটওয়ার্ক ইউজিং ভেরিয়াস টুলস অর মেথডস। তো অনেক ধরনের টুল আছে, মেটাস্প্লয়েট, তারপর হচ্ছে যে আপনার হাইড্রা, হ্যাঁ, অনেক ধরনের টুলস আছে যেগুলা হচ্ছে যে আমরা ইউজ করে আমরা কিন্তু সিস্টেমের অ্যাক্সেসটা নেই। এগুলা সবগুলা জিনিস আমরা প্র্যাকটিক্যালি সামনে আমাদের ল্যাবে হচ্ছে যে দেখব, প্র্যাকটিক্যালি যখন আমাদের ল্যাবগুলো আসবে তখন আমরা দেখব। দেন আমাদের এরপরে আসতেছে কি, যে মেইনটেনিং অ্যাক্সেস। দেখেন আমরা যখন লাইভ টার্গেটে আমরা হচ্ছে যে টেস্টিং করব, তো লাইভ টার্গেটে কিন্তু হচ্ছে ফায়ারওয়াল থাকে, তারপর হচ্ছে আপনার ওয়াফ থাকে। তো আমাদের আহ, আমাদের কিন্তু তখন কি হয়, যে আমরা একটা মেশিনের অ্যাক্সেস নিলাম, বাট আমাদের কিন্তু ওই অ্যাক্সেসটা ব্লক হয়ে যেতে পারে। আমাদের কিন্তু মেশিনের যে আমরা এন্ট্রিটা নিছিলাম ওটা কিন্তু ফিক্স করে ফেলতে পারে। তো ওইটার জন্যে আমাদের হচ্ছে মেনটেন করতে হয় আমাদের অ্যাক্সেসটা। ওটা অনেকভাবে করতে পারি, আমরা একটা ব্যাকডোর রেখে দিতে পারি। ব্যাকডোর কি, ওই যে আমরা ম্যালওয়্যার থাকে, আমরা তো ম্যালওয়্যার সম্পর্কে জানি যে একটা সফটওয়্যার ডাবল ক্লিক করলাম আমার পিসির অ্যাক্সেস চলে গেল। তো আমরা কি করতে পারি, এরকম বিভিন্ন ম্যালওয়্যার বা ট্রোজেন বা ভাইরাস, এগুলো হচ্ছে যে আমরা ধরেন আমাদের টার্গেট মেশিনে হিডেন অবস্থায় রেখে দিই, যাতে
যদি কোনো কারণে আমাদের ইনিশিয়াল অ্যাক্সেসটা চলেও যায়, আমরা যাতে ওই আমাদের যে লুপ হোলটা আমরা রেখে গেছি ওইটার মাধ্যমে যাতে আমরা আবার আমাদের অ্যাক্সেসটা ফেরত পেতে পারি। এবং সবার লাস্টে হচ্ছে যে ক্লিয়ারিং ট্যাক্স। ক্লিয়ারিং ট্যাক্স কি? এটা হচ্ছে যে খুবই সিম্পল। আমরা এই যে মেশিনে ঢুকলাম, বিভিন্ন কোন একটা ওয়েতে ঢুকলাম, হ্যাঁ, ঢুকার পর হচ্ছে যে মেশিনের সিস্টেমের অ্যাক্সেস নিলাম, বা আমরা আমাদের যে ইনফরমেশন বা ডাটাগুলো ছিল আমরা যেগুলো নিলাম, এখন এগুলোর প্রত্যেকটা জিনিসের তো লকগুলো থেকে যায়। আমরা উইন্ডোজের কোথা থেকে কি নিছি, বা লিনাক্স মেশিনের কোন সার্ভার, মানে সার্ভারে কোথা থেকে কোন ফাইল সরাইছি কিনা, ডিলিট করছি কিনা, এগুলো কিন্তু লক থাকে। এবং যখন আমাদের ওই কোম্পানির সিস্টেম ইঞ্জিনিয়ার বা হচ্ছে যে সিকিউরিটি ইঞ্জিনিয়ার বা আইটির, তারা কিন্তু এগুলা ইজিলি দেখে ডিটেক্ট করতে পারবে যে যে আপনি হচ্ছে যে কি কি করছেন, কি কি ফাইল করাপ্ট করছেন, সবই দেখতে পারে। তো হ্যাকার বলেন, ইথিক্যাল হ্যাকার বলেন, তারা টেস্টিং, তাদের টেস্টিং শেষে তারা সুন্দর মতো এটা কিন্তু ক্লিয়ার করে দেয়। তাদের যেই লকগুলা ছিল, হ্যাঁ, তারা যেই ফাইলগুলো ক্রিয়েট করছে বা টুলগুলো ইনস্টল করছে, ওগুলা সব ক্লিয়ার করে দেয়, যাতে তাদের ডিটেক্ট করাটা বা ফরেনসিক যখন হয় তখন ওই তাদের ব্যাকট্র্যাক করাটা একটু কষ্টকর হয়ে যায়। করা যাবে না এটা আসলে না, অনেকভাবে অনেক ওয়ে থাকে। তো আপনার কোনো না কোনো ওয়েতে করা যায়, বাট যতটুক সেফটি নিজের এন্ড থেকে নিয়ে রাখা যায় অতটুক আমাদের হচ্ছে যে মানে আমরা ক্লিয়ারিং ট্র্যাক্সে নিয়ে রাখি। যেমন এখানে দেখেন লেখা, দ্য হ্যাকার ফোকাসেস অন মডিফাইং, করাপ্টিং, ডিলিটিং দ্য ভ্যালুজ অফ লগস, altering register value, uninstalling all application used, and deleting all folders created. তো মোটামুটি আমরা এই জিনিসগুলা হচ্ছে যে মেনটেন করি, যাতে আমাদের ট্র্যাকগুলা শো না হয় কোথাও। তো এটা হচ্ছে যে আমাদের 5 স্টেজেস অফ ইথিক্যাল হ্যাকিং। ঠিক আছে, এখন আমার আরেকটা নোট, যেই নোটে হচ্ছে যে আমি টুকটাক ধরেন ইনফরমেশন গ্যাদারিং, এটা কিভাবে করবেন, বা আমরা হচ্ছে যে ইনফরমেশন গ্যাদারিং এ কি কি ফোকাস করব। হ্যাঁ, যেমন আমি এখানে লিখে রাখছি যে প্যাসিভ রিকন। তো আমাদের প্যাসিভ রিকনে মোটামুটি একটা কি টার্গেট নিয়ে আমরা হচ্ছে যে করব। তো আমি এখানে লিখে রাখছি যে আইডেন্টিফাইং আইপি অ্যাড্রেসেস অ্যান্ড ডিএনএস ইনফরমেশন। আমরা টার্গেটের আইপি অ্যাড্রেস, তারপরে ডিএনএস যে ইনফরমেশনগুলো আছে, আমরা ওগুলা খোঁজার ট্রাই করব প্যাসিভ রিকন করে। দেন ডোমেনের নাম, হ্যাঁ, ডোমেনের ওনার কে, দেন হচ্ছে যে আমরা কি কোনো ধরনের ইমেল অ্যাড্রেস পাইতে পারি কিনা, দেন সোশ্যাল মিডিয়া। একটা মিনিট, আমাকে একটু টাইম দিবেন। শখ নিয়ে আমি কিছু একটা জিজ্ঞেস করলো, ভাইয়ের নেটটা একটু খারাপ, বোঝা যেতেছে না। হ্যাঁ হ্যাঁ, জিসান ভাইয়ের কথাটা আমি ক্লিয়ারলি বুঝিনি। জিসান ভাই ভাই, আপনি তো ত্বকে রিলেটেড আছেন, ওইখানে লগ গুলা কিভাবে আর কি স্কেলিং করে বের করেন? লগ গুলো কিভাবে স্কেলিং করে বের করি? না, আমি আসলে আপনার কোশ্চেনটাই বুঝতেছি না। মানে ভাই আপনি আপনি শখে আছেন, ওই লকগুলা কিভাবে বের করেন বা কিভাবে চেক করেন, ওইটা মেবি জিজ্ঞেস করতেছে। ও আচ্ছা, এগুলা হচ্ছে একদিন আপনাদের সাথে আড্ডা দিবনি, দেখাবনি, লাইভে দেখাবনি, ঠিক আছে? আহ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি নেক্সট টাইম আপনার সাথে এগুলা নিয়ে দরকার পড়লে আমি আড্ডা দিবনি। কোশ্চেনটা ক্লিয়ারলি বুঝতেছি না, তো এই জন্য ওইভাবে আনসারও দিতে পারতেছি না, বাট আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আমরা একটা দিন এগুলা নিয়ে ডিসকাস করতে পারবো ইনশাল্লাহ। আর কারোর কোনো কিছু বলার আছে? এগুলাই লগ লগ হ্যাঁ। গুলা ভাল লগের মধ্যে যেভাবে থাকে, তারপর এগুলা সকে কোরিলেট করে, ও তারপর আমি আচ্ছা, এগুলা দিয়ে একটা ক্লাস নিলাম মনে হয় ভালো হয়। ইনশাল্লাহ ইনশাল্লাহ Correlate করে ইনশাল্লাহ। সিমের না সাথে না, এখন কিভাবে সিম থেকে কতগুলা নেওয়া হয়। হুম, বুঝতে পারছি কিভাবে কোরিলেট হয়, বুঝতে পারছি। ঠিক আছে, ইনশাল্লাহ এগুলো নিয়ে আমরা একদিন ডিসকাস করবো নি, আড্ডা দিব নি। ওকে, থ্যাংক ইউ। জি। আর হচ্ছে সবাই ক্লাসে একটু ইন্টারেকশন করেন, কোনো কিছু না বুঝলে ডিরেক্ট জিজ্ঞেস করেন যে এটুকু আরেকবার বলেন। বলে না যে আপনার পড়ানোটা খুব ভালো লাগতেছে, আরেকবার একটু বলেন, এইভাবে বলবেন। তাতে ট্রেনারও কিছু মনে করবে না। না ভাই, বুঝতে আমরা পারছেন? সবসময় কোশ্চেনের জন্য মানে ওপেন আর কি, হ্যাঁ, কোশ্চেনগুলো আরো ভালো আর লাগে তুমি করতে। দেখো
তুমি তো খুব স্লোলি বোঝাচ্ছ, ভালো, মানে আমিও খুব মজা পাচ্ছিলাম আর কি। খুব স্লোলি বোঝাচ্ছ, এটা খুবই গুড। তবে আমার একটু আহ ইয়ে আছে, সাজেশন আছে, সেটা হচ্ছে কিছু কিছু পয়েন্ট একটু হাইলাইট হওয়া উচিত, বুঝছো? হাইলাইট মানে নোশনে কি কালার করা যায়? না মনে হয় না। ভাই নোশনে করা যায়, মানে আমি হচ্ছে যে ওই একটু শর্ট শর্ট করি, তো তো এই কারণে আমি আর ওই হাইলাইট করা হয় না, কালার করে রাখা যায়, আমি ওটা সাজায় নিব না ওটা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, করা মানে যাবে। সবকিছু কালার করতে হবে না, বাট কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা যদি কালার করো না, তাহলে আমি যে তাকায় থাকতেছি হ্যাঁ হ্যাঁ, আমার জন্য ভালো লাগবে, বুঝছো? জি 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 জি, অবশ্যই অবশ্যই, এটা আমি হচ্ছে যে নেক্সট থেকে আমি এটা মেনটেন করবো ভাই। ঠিক আছে, কন্টিনিউ করো, হ্যাঁ। আর এই যে রেকর্ড তো করতেছো তুমি, তাই না? এখন জি ভাই। এখন রেকর্ড করলে দেখো যে তোমার মাইক্রোফোনটাও পাচ্ছে কিনা। হ্যাঁ, ওইটা আবার অফ রাখো না কোনো সময়, ভালো। হ্যাঁ ভাই, ঠিক আমি আছে, ওটা সমস্যা নেই ভাই, আমি এটা খেয়াল রাখবো ভাই। ঠিক আছে, কন্টিনিউ করো। ওকে, ঠিক জি আছে। ঠিক আছে। আচ্ছা, তো প্যাসিভ রিকনে আমরা মেইনলি হচ্ছে ইনিশিয়ালি আমরা এই কয়েকটা বিষয়ের দিকে ফোকাস রাখবো। ফার্স্ট হচ্ছে যে আমরা আইপি অ্যাড্রেসগুলা কি কি আছে, আমরা হচ্ছে এগুলা একটু খুঁজে বের করা ট্রাই করব বিভিন্ন টেকনিকে। হ্যাঁ, ওই যে আমি যেমন একটু আগে টুলস দেখালাম, আমার নিচে এখানে টুলসগুলো আছে, তো আমি ওইখানে আসতেছি, ওটা সমস্যা নেই। আর আইপি অ্যাড্রেস, ডিএনএস এর ইনফরমেশন, দেন কি কি ওয়েবসাইট, ডোমেইন নেম তো আমরা সবাই জানি যে ওয়েবসাইটের যে নামটা থাকে, হ্যাঁ, যেমন facebook.com, tesla.com, তো ডোমেইন নেম, সাব ডোমেইনের কি কি নেম আছে, এবং জি জি জিসান ভাই। আহ, আপনি তো একটু আগে দেখালেন যে ফার্স্টে অ্যাক্টিভ রিকন, দেন হইছে প্যাসিভ, এখন তো ভাই মানে এটা প্যাসিভ আগে, এটা তারপর অ্যাক্টিভ আগে নোট। পরের কিছুই নাই ভাই, মানে এটা এমন কোনো রুলস না যে হচ্ছে আগে পরে দিতে হবে। হ্যাঁ, আপনার ইনফরমেশন গ্যাদারিং ফেজটা আগে আসবে এখানে, প্যাসিভ আগে অ্যাক্টিভ পরে, অ্যাক্টিভ আগে প্যাসিভ পরে, এরকম আসলে কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই। মানে জিনিসটা কি বুঝাতে পারছি, যে আপনার এটা নোট পারপাসে আপনি লেখেন, জি ভাই। আপনার যখন টেকনিক আপনি যখন ইউজ করতে যাবেন, আপনি যখন করতে যাবেন রিকন, আপনার যদি ইনিশিয়ালি পারমিশন থাকে, আপনি অ্যাক্টিভ আগে করতেছেন, সমস্যা নাই। আপনি, আপনার কাছে পারমিশন নাই কোম্পানির, তো আপনি প্যাসিভ রিকন আগে করতেছেন, এটা আসলে আগে পড়েন না। বাট আপনি ইনফরমেশন গ্যাদারিং ফেজটা আগে করতেছেন কিনা, বা স্ক্যানিং ফেজ কি আগে করতেছেন কিনা, এইটা হচ্ছে ম্যাটার করে বেশি। বুঝতে পারছেন ভাই? এখানে তো হচ্ছে নোট করা, রাফ জি নোট ভাই, করা, বুঝতে পারছি। ওটা জাস্ট আপনার আগে পরে লেখেন, ওটা সমস্যা নাই। আমি আজকে এই আইডেন্টিফাইং আইপি অ্যাড্রেস, এটা যদি আমি লাস্টের লাইনে লিখতাম, নো ইস্যুস। ওকে, দেন আমাদের সাবডোমেন কি কি আছে, হ্যাঁ, যে facebook.com, এটা তো একটা ডোমেন গেল, এই ডোমেনের আন্ডারে কি আরো সাবডোমেন আছে কিনা, এগুলো হচ্ছে আমরা এখানে মানে ট্রাই করব হচ্ছে যে আপনার খোঁজার। দেন আমাদের হচ্ছে যে অ্যাক্টিভ রিকনে আমরা কি কি ট্রাই করব। অ্যাক্টিভ রিকনে আমরা দেখব যে আমাদের টার্গেটে ধরেন কি কি ধরনের ওপেন পোর্ট আছে, হ্যাঁ, কয়টা লাইভ হোস্ট আছে, আমরা হচ্ছে এগুলা আমাদের অ্যাক্টিভ রিকনে দেখব। দেন ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচার, ওই যে যদি আমাদের হচ্ছে যে আপনার পারমিশন থাকে অর্গানাইজেশনের, দেন আমরা ইন্টারনাল নেটওয়ার্ক অর্গানাইজেশনের আমরা হচ্ছে যে কি কি ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন আছে, লেআউট আছে, আমরা ওগুলা বের করব। দেন আমাদের টার্গেট যে সিস্টেমটা আছে, হ্যাঁ, কয়টা পিসি, কয়টা সার্ভার, কয়টা ডিভাইসেস, হ্যাঁ, ওগুলার ইনফরমেশনগুলো ইনুমারেট করব আমরা। তো অ্যাক্টিভ রিকন এবং প্যাসিভ রিকন আমাদের মেন টার্গেটগুলো থাকে এরকম। হ্যাঁ, আমরা ইনিশিয়ালি আমরা এই জিনিসগুলো মাথায় রেখে আমরা আমাদের কাজগুলো করব, বা আমরা আমাদের ইনফরমেশন গ্যাদারগুলো করব। দেন দেখেন, আমি এখানে কয়েকটা জিনিস লিখে রাখছি, যে আমরা ওয়েবসাইট রিকন, ফুটপ্রিন্টিং, এগুলা কিভাবে করব। এটার জন্য আমি হচ্ছে যে একটু আমার ভিএমওয়ারটা ওপেন করে নেই। হ্যাঁ, এর মধ্যে ভাই ভাই কোশ্চেন থাকলে করতে পারেন। ভাই একটু, যেহেতু এই অ্যাক্টিভ রিকয়েন নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ ওই আপনারা জানেন যে ওই বাংলাদেশের গ্যাজেটে যেটা হচ্ছে হলো সুরক্ষা, যে আইনটা যেটা হয়েছে গত বছর, যেটা পাবলিশ হয়েছে, সেটা যদি কেউ যদি অ্যাক্টিভ রিকনে যদি যান কোনো বাংলাদেশে আমাদের
টিচার সন্দীপ রায় বারবার বলতেছিল যে ভুলেও বাংলাদেশ সাইড করেন না। যদি কেউ ইন্টারেস্ট নিয়েও যদি করতে যান, তাহলে যদি গুরুত্বপূর্ণ যদি আপনার ইয়া হয়, মানে সরকারির যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো কিছু যদি আপনার জাস্ট অ্যাক্টিভ রিকন করলেন, ভিতরে ঢুকে দেখলেন কি আছে না আছে, সেই ক্ষেত্রে আপনার হবে 5 বছরের কারাদণ্ড অথবা 50 লক্ষ টাকা। আর যদি কোনো কিছু চুরি করেন, তাহলে 7 বছরের কারাদণ্ড এবং 1 কোটি টাকা বা উভয় দণ্ড হবে। এখন গুরুত্বপূর্ণ কোনো গভর্নমেন্টের কিছুতে ঢুকলেন না, কিন্তু আপনার কোনো প্রতিষ্ঠানে ঢুকলেন, জাস্ট ঢুকলেন আর কিছু করলেন না, সেক্ষেত্রে 1 বছরের কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা হবে। কিন্তু আপনি যদি কোনো কিছু ঢুকে চুরি করতে যান, তাহলে 2 বছর। আর যদি কোনো ক্ষতি সাধন করেন, তাহলে 5 বছরের 50 লক্ষ টাকা কারাদণ্ড হবে। সো আমাদের টিচার যেটা বলছে যে ভুলেও এখন যেহেতু একটু শিখবেন কদিন পরে ক্লাসে, অ্যাক্টিভ রিকনে যাবেনই না। অ্যাক্টিভ রিকনে যাবেন অ্যাক্টিভ রিকনে আসলে আমরা কেউ যেতে পারবো না, যেহেতু আমরা সে অবস্থায় নাই যে কোনো অর্গানাইজেশনের সাথে আমরা কাজ পাইছি। সেটা আমাদের টিচার করতে পারবে, কাজ নিয়ে করতে পারবে, কিন্তু আমাদের এখানে কেউ আসলে ওরকম সুযোগ নাই যারা শিখবে। হ্যাঁ, এই কারণে আমরা আসলে ল্যাবগুলো ইউজ করে থাকি। হ্যাঁ, কারণ প্রি বিল্ড থাকে। আমরা আমাদের নিজেদের মতো করে নিজেরা ওয়েবসাইটগুলো হোস্ট করব এবং ওইটাতেই আমাদের ইনিশিয়াল প্র্যাকটিসগুলো করব, যেহেতু ওই যে পারমিশন নাই। পারমিশন ছাড়া আসলে পরে জরিমানা ধরাই দিবে সরকার, সরকার থেকে। পরে হচ্ছে যে খাজনা থেকে বাজনা বেশি হয়ে যায়, যেটা হচ্ছে আমাদের এলাকার ভাষায় বলে আর কি। হ্যাঁ, জি। হয়েছে, আপনি অন করতেছিলেন তো, চিন্তা করবেন। আইনটা একটু বলে দিই, কারণ বাংলাদেশে তো ওই সাইবার সুরক্ষার আইনটা জাস্ট 2025 গত বছর হয়েছে, তো অনেকেই জানে না জি, জি, এই সাইবার সুরক্ষার আইনে কি কি বলা আছে, সেই জন্য। জি ভাই। হ্যাঁ, মানে সাকলাইন ভাই যেটা বলছে এটা আসলে আমাদের সাইড থেকে স্ট্রিক্টলি বলে দেওয়া উচিত সবার উদ্দেশ্যে। কথা বুঝছো? জি, জি, জি। মানে তুমি যখন এগুলা শুরু করতেছো, এখন তো শুরু হচ্ছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এগুলা কিন্তু স্ট্রিক্টলি আমাদের সাইড থেকে বারবার কিন্তু এটা রিমাইন্ডার দিতে হবে যে ভুলেও যেন এগুলো প্র্যাকটিস করার জন্য দেশের কোনো সাইট যেন চুজ না করে। বুঝতে পারছো? জি, 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 মানে অবশ্যই। সাকলাইন ভাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে। এটা আমাদের সাইড থেকে বারবার রিমাইন্ডার দিতে হবে। আদারওয়াইজ টিচার কিন্তু ফাইসা যাবা। কথা বুঝছো? জি, জি ভাই, আমি ওকে, ঠিক এই আছে। কারণে কয়েকবার বলছি যে আমরা সবসময় হচ্ছে যে, যেহেতু শিখার ফেজে আছি, আমরা হচ্ছে যে আহ, ল্যাবে বাইরের প্র্যাকটিস দেশের করবো সব। বাইরের দেশের হুম, সাইটগুলো নিয়েই আমরা প্র্যাকটিস হুম, করব। তো ঠিক এখন আছে। আমার দেখেন, আমি এখানে প্যাসিভ ইনফরমেশন, তো ওয়েবসাইট রিকন অ্যান্ড ফুটপ্রিন্টিং, আমি ফার্স্টে লিখছি যে হোস্ট, দেন থার্ড ব্র্যাকেটে লিখে রাখছি যে ওয়েবসাইট অ্যাড্রেস, লুকিং ফর আইপি অ্যাড্রেসেস। শর্টকাটে লেখা, জাস্ট আপনাদের আমি দেখাই জিনিসটা কি হয়। আপনি হোস্ট লেখে tesla.com, দেখেন tesla.com কি কি আইপি অ্যাসাইন করা এবং সে ইউজ করতেছে, সে এখানে কিন্তু আমার একটা ইনিশিয়ালি ইনফরমেশন দেখাচ্ছে। ঠিক আছে? এবং দেখেন নিচে লেখা tesla.com মেইল ইজ হ্যান্ডেলড বাই 10 tesla.com মেইল প্রোটেকশন আউটলুক.com। তারা এই ডোমেনের থ্রুতে তারা হচ্ছে তাদের মেইল সার্ভারটা হ্যান্ডেল করতেছে বা ইউজ করতেছে। দেন আমি হচ্ছে সরি, এরপরে দেখেন লিখে রাখছি যে ফার্স্ট টু স্টেপ, আমরা একটা যে কোনো আমাদের টার্গেট ওয়েবসাইট বলেন, আমরা গেলে আমরা হচ্ছে যে robots.txt অথবা sitemap.xml, আমরা এগুলা টেস্ট করে দেখব। এখন এটার জন্যে আমি হচ্ছে একটু জুম করি। tesla.com/robots.txt, যদিও টেসলার হচ্ছে থাকার কথা না, যেহেতু সিকিউরড ওয়েবসাইট, বাট দেখেন এইখানে চলে আসছে কিন্তু। এখন robots.txt এর ভিতরে আসলে কি থাকে, আমি একটু জুম করে যদি দেখাই, দেখেন এখানে আমাদের বলছে অ্যালাউ, এগুলো আমাদের এক একটা ডিরেক্টরি। ঠিক আছে? themes ডট স্ল্যাশ থিমস, দেন আবার আছে ডিসঅ্যালাউ, ডিসঅ্যালাউর ভিতরে আছে ইনক্লুডস, মডিউলস, প্রোফাইল। মানে এই জিনিসগুলো আসলে কি,
এই যে আমাদের এইখানে ওয়েবসাইটের পরে আমরা বিভিন্ন পেজ ভিজিট করলে দেখবেন যে স্ল্যাশ দিয়ে দিয়ে এখানে ডিরেক্টরিগুলা বড় হয়। যেমন আমি যদি টেসলাতে যাই, দেখেন টেসলার ভিতরে আমি যখন সোলারে গেছি, মানে সোলার আমি ওপেন করছি, আমার কিন্তু এখানে আমার ডিরেক্টরিটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে? তো রবটস ডট টিএক্সটির ভিতরে আসলে কি থাকে, আমরা এখানে এখানে আসলে কি ইনফরমেশনগুলো আমরা এখান থেকে নিব। এখানে দেখেন অ্যালাউ যে লিস্টগুলো আছে, আপনারা সবাই জানেন না আমাদের ওয়েবসাইটগুলো যে র্যাঙ্ক হয়, এখানে যদি কারো পার্সোনাল ওয়েবসাইট থাকে, আপনাদের ওয়েবসাইটগুলো যে গুগলে র্যাঙ্ক হয়, তো বিভিন্ন ধরনের গুগল ক্রলার ইউজ করে। ক্রলার কি করে, আপনার ওয়েবসাইট ক্রলিং করে, ওইখান থেকে কিওয়ার্ডগুলো নেয়, নিয়ে সে আপনার গুগলের সাইটটা এসইও বা আদার যে ফিচারসগুলো আছে ওগুলো ইউজ করে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করে ফার্স্ট পেজে, সেকেন্ড পেজে আনে। তো এটার জন্য কিন্তু গুগলের যে ক্রলারগুলো আছে, সে আপনার ওয়েবসাইটে যত ডিরেক্টরি আছে, যতগুলা ফাইল আছে, সে কিন্তু ক্রল করতে থাকে। এখন আপনার ওয়েবসাইটে এমন অনেক ইউআরএল থাকবে না যেটা হচ্ছে যে একটু মানে প্রাইভেসি দরকার ওই ইউআরএল এর, যেমন অ্যাডমিন লগইনের যে পেজটা, স্বাভাবিক আমি চাবো যে আমার অ্যাডমিন লগইন পেজ যাতে ওপেনলি গুগল অথবা হচ্ছে যে গুগলের সার্চ লিস্টে না চলে আসে, বা হচ্ছে যে গুগল ক্রলার যাতে ওইটাকে র্যাঙ্ক করে সবার সামনে না আনে, আমরা কিন্তু চাবো। তো এইখানে robots.txt যে কাজটা করে, এইখানে যদি ডিসঅ্যালাউ করা থাকে, যেই ওয়েবসাইটগুলা বা যেই পাথগুলা ডিসঅ্যালাউ করা থাকবে বা ফাইলগুলা ডিসঅ্যালাউ করা থাকবে, গুগল ক্রলার সবার আগে আপনার ওয়েবসাইটে এসে robots.txt ফাইলটা চেক করবে যে আচ্ছা আমি কি কি ফাইল ক্রল করতে পারবো, কোথায় কোথায় আমার অ্যালাউয়েন্স আছে, এবং কোথায় কোথায় আমি ক্রল করতে পারবো না, আমার ডিসঅ্যালাউ করা। ঠিক আছে? এই জিনিসটার জন্যই কিন্তু আমাদের এই robots.txt ফাইলটা বানানো। এখন আমরা এখান থেকে কি ইনফরমেশন নিব? দেখেন, আমি যখন এখানে আসছি, ডিসঅ্যালাউ এর ভিতরে একটা পাথ আছে অ্যাডমিন, তাই না? তো এরকম এখন এটা যদি হচ্ছে ইন্টারনাল আইপির জন্য শুধু অ্যালাউ করা থাকে, আমরা তাহলে এটা দেখতে পারবো না। যদি এই যে দেখেন ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস, তার মানে কি, যে এটা শুধুমাত্র ভিপিএন অথবা ইন্টারনাল নেটওয়ার্কের থেকেই এই স্ল্যাশ অ্যাডমিন পেজে লগ ইন করতে পারবে। বাট আমরা কিন্তু একটা আইডিয়া করতে পারলাম। কি আইডিয়া করতে পারলাম, যে আচ্ছা অ্যাডমিন নামে একটা লগ ইন পেজ আছে, যেখানে গেলে হয়তোবা আমরা অ্যাডমিনের লগ ইনে লগ ইন করতে পারবো। দেন কিন্তু আমরা আমাদের অ্যাটাকগুলো প্ল্যান করতে পারতেছি। আমার কাছে একটা ইনফরমেশন আছে, আমি এখন ওইটার উপরে বেস করে আমার স্ক্যানিং চালাইতে পারবো, মানে আমার আদার্স যে মেথডগুলো আছে আমি ওগুলা ফলো করতে থাকবো। এখন এইখান থেকে মেইনলি আমরা এটা বের করি যে আচ্ছা আমার এখানে কি কি হিডেন ডিরেক্টরি থাকতে পারে, বা কেন সে এটা ডিসঅ্যালাউ করে রাখছে, তার মানে অবশ্যই এটা ইম্পর্টেন্ট কোনো একটা ইউআরএল বা ডিরেক্টরি বা ফাইল। তো আমরা কিন্তু এখান থেকে এই জিনিসটা পাই। দেন আমাদের আরেকটা থাকে হচ্ছে যে সাইট ম্যাপ ডট এক্সএমএল। এটা কি, এটা যদি আমাদের টেসলাতে থাকে তাহলে তো খুবই সুন্দর, আমরা হচ্ছে যে ডিরেক্ট দেখতে পারবো। দেখেন এখানে লেখছে ইউ ডোন্ট হ্যাভ পারমিশন, বাট আমি এই কারণে একটা টার্গেট ওয়েবসাইট থেকে আমি স্ক্রিনশট নিয়ে রাখছিলাম। এটা যদিও ল্যাব এনভায়রনমেন্ট ছিল, হ্যাঁ আমি একটা ল্যাবের উপরে ট্রাই করতেছিলাম। তো এখানে দেখেন hackersploit.org, দেন এইখানে তার ওয়েবসাইটের যতগুলা ইউআরএল থাকবে, হ্যাঁ যতগুলো ইউআরএল থাকবে এই সাইট ম্যাপের ভিতরে গেলে আমরা সবগুলা একসাথে দেখতে পারি। এটা অ্যালাউ করে রাখা যায়, অনেকে রাখে অনেকে রাখে না, অনেকে পারমিশন দিয়ে রাখে ওপেনলি, অনেকে দেয় না। তো সব ওয়েবসাইটে আপনি এটা পাবেন না, বাট আমরা তারপরেও খুঁজে দেখব। হ্যাঁ তখন আমরা এখানে বিভিন্ন ধরনের ইউআরএল পাইতে পারি, কোনো লগইনের ইউআরএল পাইতে পারি, বা এমন একটা ইউআরএল আমরা দেখতে পারি যেটাতে হচ্ছে যে ফাইল আপলোডের কোনো একটা কিছু আছে, বা আমরা যে ছবি বা কোনো একটা ফাইল আপলোড করতেছি, করার পর এটা যে স্টোর হচ্ছে একটা ফোল্ডারে বা ডিরেক্টরিতে, ওইটাও এখানে শো হইতে পারে। তো এটাও কিন্তু আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট চেক লিস্টের ভিতরেই পড়ে, আমরা কিন্তু এটা অবশ্যই চেক করব। দেন আমাদের এইখানে কিছু ইম্পর্টেন্ট প্লাগইন আছে, যেমন হোয়াট ওয়েব, বিল্ট উইথ, ওয়াপেলাইজার। আমি এইখানে হচ্ছে
ওয়াপেলাইজার যদি আপনারা লিখে সার্চ দেন দেখবেন একটা এক্সটেনশন চলে আসবে, তো মানে ওয়েবসাইট চলে আসবে। আচ্ছা, এর থেকেও সহজ ওয়েতে যাই, আপনারা ওয়াপিলাইজার লেখে আপনারা হচ্ছে যে এক্সটেনশনে চলে যাবেন এবং আপনাদের যে মানে আপনাদের যার যার যে ওয়েব ব্রাউজারটা আপনারা ইউজ করেন, যদি ক্রোম ইউজ করেন ক্রোম স্টোরে চলে যাবেন, যদি কেউ ফায়ারফক্স ইউজ করেন ফায়ারফক্সে এখানে চলে জাস্ট অ্যাড করে দিবেন। দেন এটার কাজটা কি আমি দেখাচ্ছি। আচ্ছা, তো আমি এর আগে যে দুইটা জিনিস দেখালাম, robots.txt, xml, sitemap.xml, এগুলোতে তো ক্লিয়ার আছেন সবাই নাকি? এখানে কি মানে জানার কোনো কিছু আছে বা কোয়েরিজ আছে? জি ভাই। এক্সএমএল যেটা, এটার মানে কি শুধু ইউআরএল গুলা বের করে দেয়, মানে পাবলিক ইউআরএল যেগুলা আছে মানে মানে ওই আপনার ওয়েবসাইটে? আপনার ওয়েবসাইটে সে সে হচ্ছে কি একটা লিস্ট ডাউন করে, যতগুলা ইউআরএল বা যতগুলা ডিরেক্টরি আছে সে ওইটা একটা লিস্ট ডাউন করে রাখে, ওই যে ওয়েব ক্রলার গুলা যাতে কি হয়। দেখেন, আমি যদি এখন গুগলে গুগলে যাই এবং গুগলে সার্চ করি টেসলা কন্টাক্ট, ঠিক আছে, টেসলা কন্টাক্ট এটা লিখে যদি সার্চ করি, এখন ও এই যে যে এখানে আপনার বিভিন্ন ইউআরএল গুলা বা ইউআরএল গুলা যে সে র্যাঙ্ক করাচ্ছে, সে তো এখানে অনেকভাবে র্যাঙ্ক করায় তাই না? সে তো হচ্ছে কিওয়ার্ড ম্যাচ করাচ্ছে, তারপরে হচ্ছে আপনার এসইও অপটিমাইজ ব্যাকলিংক, ওগুলো আলাদা ব্যাপার। বাট সে এইটা আপনাকে যে লিস্টটা শো করবে সেটা কোথা থেকে করবে? সে হচ্ছে এটা করে আপনার ওই এক্সএমএল ডট যে ফাইলটা আছে এটা সে তার ডাটাবেজে রেখে দেয়, যে এই ইউআরএলটা কিন্তু এক্সিস্ট করে এই ওয়েবসাইটে। হ্যাঁ, যেমন আমি যে ছবিটা আপনাকে মাত্র দেখাইলাম, যে এই যে ধরেন এখানে 4টা ইউআরএল আসছে, তো এই ইউআরএলটা কিন্তু গুগল তার ডাটাবেজে রেখে দেয় যে আচ্ছা এই ওয়েবসাইটের জন্য এই ইউআরএল গুলোও কিন্তু আছে, যখন কেউ আমার কন্ট্যাক্ট পেজ সার্চ করতে চাবে আমি তখন কন্ট্যাক্ট পেজের ইউআরএল এর যে ইউআরএলটা আছে ওয়েব মানে সাইটটা আছে আমি ওইটা র্যাঙ্ক করে সামনে আনবো। হ্যাঁ, অবশ্যই সাথে এসইও বা আদার স্টাফগুলা আসবে, বাট এটা কিন্তু তার সুবিধার জন্য সে রেখে দেয়। এখন ওই যে ওটা বললাম যে অনেক সময় আপনার সাইট ম্যাপ পারমিশন থাকে পাবলিকলি অ্যাক্সেস করার, অনেক সময় থাকে না, এটা পুরোপুরি আচ্ছা, এই যে এক্সএমএল আর এই যে রবট টিএক্সটি, এটা কি গুগলের কোনো মানে এক্সটেনশন নাকি আলাদা কোনো? না, এটা আপনার প্রত্যেকটা ওয়েবসাইটের ফিচার, বুঝতে পারছি ভাই। মানে এটা বাই ডিফল্ট ফিচারই তাদের, বুঝছেন? আপনি যে কোনো ওয়েবসাইটেই robots.txt অথবা হচ্ছে যে সাইট ম্যাপ এগুলা তাদের দিতেই হয়। এখন পাবলিকলি অ্যাক্সেস করা যাবে কি যাবে না এটা হচ্ছে ওয়েবসাইটের ওনারের উপরে ডিপেন্ড করতেছে, সে কি অ্যাক্সেস পাবলিকলি দিয়ে রাখবে কিনা। বাট ক্রলিং করার জন্য গুগল যাতে ক্রল করতে পারে আপনার ওয়েবসাইট, এটা এই দুইটা ফিচার রাখতে হয়, ঠিক আছে? আচ্ছা, আমার মেবি ওয়াপিলাইজার ইনস্টল হয়ে গেছে, তো এই যে হচ্ছে আমার ওয়াপিলাইজার, আমি এটাকে পিন করে রাখি। হ্যাঁ, এখন আমি টেসলাতে চলে যাই আবার। দেখেন, আমার নেটের খুবই করুণ অবস্থা। আচ্ছা, আসছে, এই যে দেখেন এইখানে আমি কিন্তু তার ওয়েবসাইটে কি কি টেকনোলজিস ইউজ হচ্ছে, সে কি কি অ্যানালিটিক্যাল টুল ইউজ করতেছে, সিকিউরিটির জন্য কি কি ইউজ করতেছে, হ্যাঁ, ম্যাপিং এর জন্য মানে গুগল কোন ম্যাপের এপিআই ইউজ করতেছে, এগুলা কিন্তু আমি এখানে দেখতে পারি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা, পিএইচপির উপরে বেস করে বানানো, দেন হচ্ছে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, দ্রুপাল 9 ভার্সন ইউজ করতেছে। তো আমরা এখান থেকে কিন্তু ইনফরমেশনগুলো পাচ্ছি। দেন আমাদের আরেকটা টুল আছে হচ্ছে যে বিল্ট উইথ, দেন হোয়াট ওয়েব, যেমন হোয়াট ওয়েব হচ্ছে আপনার লিনাক্সেই আছে হোয়াট ওয়েব। দেন আমি যদি tesla.com দেই, একটু টাইম নিবে। এটাও হচ্ছে যে আপনার ওয়াপিলাইজারের মতো, সে আপনার ওয়েব টেকনোলজিস এগুলো হচ্ছে যে সে দিবে। যেমন এখানে দেখেন
অনেকগুলা পারমিশন সে ডিনাইড করছে, বাট সে আকামি গ্লোবাল হোস্ট ইউজ করতেছে, তার কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস, সার্ভার এসটিপি সার্ভার কোথায়, তার আইপি কি, হ্যাঁ, সে আমাকে এখানে একটা ইনফরমেশন কিন্তু দেখাচ্ছে। দেন আমাদের আরেকটা টু ওয়েবসাইট আছে, বিল্ড উইথ, এই যে বিল্ড উইথ, এখানে আমি যদি হচ্ছে যে একটু জুম করে দেই, tesla.com লিখি, লিখে যদি আমি লুক আপ দেই, select both images that match. ওকে, দেখেন এইখানেও কিন্তু সে আমাকে ওয়াপিলাইজার যেরকম আমাকে একটা তার টেকনোলজি সম্পর্কে দেখাচ্ছিল, এখানে কিন্তু সে আমাকে দেখাবে যে সে ট্র্যাকিং এর জন্য, অ্যানালিটিক্স এর জন্য কি ইউজ করতেছে, সেলফোর্স, আকামাই এম প্লাস, গুগল অপটিমাইজ 360, গুগল অ্যানালিটিক্স, দেন হচ্ছে যে উইজেট কি কি ইউজ করতেছে, অ্যাডোবি সাইন, বট ম্যানেজার, বাকরাউড, ক্লাউড ফ্লেয়ার, ক্লাউড রেডার। হ্যাঁ, আমরা এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলা কিন্তু এখান থেকে গ্যাদার করতে পারি আমাদের টার্গেটকে ন্যারো ডাউন করার জন্য। এরপর আমাদের হচ্ছে হুইজ ইনুমেরেশন। তো এটা কি, এটার একটা ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটের লিংক কপি করি। তো এখানে যদি আমি লিখি tesla.com, দেখেন সে আমাকে তার আইপি, তার হচ্ছে যে ডিএনএস রেকর্ড, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে ডিএনএস এ সে কি কি IPv4 ইউজ করতেছে, তার মেল সার্ভার কোনটা, হ্যাঁ, তার এনএস লুকআপ কোনটা, তারপর হচ্ছে যে তার IPv6 এর আইপি কোনটা, আমাকে আমাকে কিন্তু ইনফরমেশন গুলো সে এখানে দেখাচ্ছে। এইটার আবার আপনার কিন্তু, সরি ভুল বাটনে চাপছি, এটার কিন্তু আবার আপনার লিনাক্সের কমান্ড এডিশনও আছে। তো এটার জন্য হু ইজ লেখে হচ্ছে যে tesla.com, আমরা যদি এটা দেই, দেন কিন্তু আমাদের দেখেন ইনফরমেশন, সেম ইনফরমেশন গুলাই কিন্তু এখানে আবার আমাদের দেখাবে। এই ডোমেন কার নামে রেজিস্টার করা হয়েছে, কোন ইউআরএল থেকে রেজিস্টার করা হয়েছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্লায়েন্টের কোন ইমেল দিয়ে রেজিস্টার করা হয়েছে, কোন নাম্বারে, আমাদের এখানে মোটামুটি ভালো একটা আইডিয়া কিন্তু তারা দিবে যে টেক নাম্বার কোনটা, হ্যাঁ, টেক, তাদের যে টেকের ইমেল, ইমেল কোনটা, এগুলো একটা মোটামুটি আমাদের আইডিয়া তারা দিচ্ছে এখানে। দেন ওয়েবসাইট ফুটপ্রিন্টিং, নেটক্রাফট। নেটক্রাফটের কাজ কি আমরা যদি একটু দেখি, নেটক্রাফটটা, আচ্ছা এটা প্রিমিয়াম করে দিছে, তো এটা দেখাতে পারতেছি না, এটা আগে ফ্রি ছিল। হ্যাঁ, ফ্রিতে হচ্ছে যে এটা কি করতো, আপনার আমরা যে এইখানে এতক্ষণ হুইস, তারপর হচ্ছে বিল্ড উইথ, ওয়াপিলাইজার, হোয়াট ওয়েব, আমরা যে এই যে যে টুলগুলো ইউজ করতেছি, সে হচ্ছে সবগুলা একটা স্ক্যান করলে সব ইনফরমেশন একসাথে দিয়ে দিত। ফ্রি ছিল, ট্রায়াল ইউজ করা যেত। আপনারা হচ্ছে এটা ডেমো নেওয়া ট্রাই করবেন, যেহেতু এখানে ডেমো আবার রেজিস্টার করতে একটু টাইম লাগবে, তো আমি এটা আপাতত স্কিপ করতেছি। কেউ যদি হচ্ছে যে জিনিসটা না পারেন, দেন অবশ্যই হচ্ছে আমাদের সাপোর্টে হচ্ছে জানাবেন বা আমাকে মেনশন করবেন অবশ্যই। দেন ডিএনএস ডাম্পস্টার, যেটা আমি একটু আগে হচ্ছে আপনাদের দেখাইছি কিন্তু, মানে এক্সাম্পল বলার সময় আমি কিন্তু হচ্ছে এটা দেখাইছিলাম। এখানে কি হয়, আপনার ডিএনএস এর যে ইনফরমেশন গুলো আছে ওইটা শো করে, কোনো কারণে হচ্ছে সাইট লোড হচ্ছে না, ফায়ারওয়াল ব্লক করতেছে। আবার কি ক্লাউড ফ্লেয়ারের কোনো ইস্যু হয় কিনা, আমার ভাই ভয় লাগে, ক্লাউড ফ্লেয়ার কয়েকদিন পর পর যা শুরু করে। আচ্ছা, এইটার আমাদের কমান্ড লাইন এডিশনও আছে, আমরা ওই ওয়েবসাইট লোড হইতে হইতে আমরা দেখি যে কমান্ড লাইন কাজ করে কিনা, নাকি কমান্ড লাইনও ডাউন হয়ে আছে। আমরা টার্মিনালে, আপনাদের মামুন ভাই অবশ্যই দেখাইছে, আমরা যখন কোনো কমান্ড ইউজ করব, সবার আগে আমরা এই যে চাপ দিলে আমাদের কিন্তু
তার কি কি কমান্ডের মাধ্যমে আমরা কোনটা ইউজ করব, হ্যাঁ, ফ্ল্যাগ, এগুলাকে আমরা ফ্ল্যাগ বলি। তো কমান্ডের সাথে আমরা কি ফ্ল্যাগ ইউজ করব, কোন ফ্ল্যাগ দিলে কি হয়, এটা আমার কিন্তু এখানে দেখায় দেয়। হ্যাঁ, আপনাদের হচ্ছে মামুন ভাই অনেকটাই দেখাই দিছে। তারপরেও এই জিনিসটা আপনারা ডে বাই ডে, আপনারা যখন নতুন নতুন টুল ইউজ করবেন, অনেক নতুন নতুন টুল আপনাদের সামনে আসবে, তখন কিন্তু এগুলা শিখে যাবেন। হ্যাঁ, এটা একটা ডে বাই ডে প্রসেস। হ্যাঁ, মুখস্থ করে আমরা আসলে এগুলা শেষ করতে পারবো না। তো ইনিশিয়ালি আমার কমান্ডটা ছিল, দেখেন এইখানে বলছে -d, তার মানে আমি যদি ডোমেইন নেম মেনশন করতে চাই টার্গেটের, তো আমার -d ফ্ল্যাগ ইউজ করতে হবে। তো আচ্ছা, আমি -d ফ্ল্যাগ ইউজ করলাম, দেন লিখলাম tesla.com। দেখেন, সে আমাকে এখন তার ডিএনএস সার্ভার কোথায় কি সব ইনফরমেশন আমাকে এখানে দেখাচ্ছে। হ্যাঁ, সে হচ্ছে কোন আইপি রেঞ্জ ইউজ করতেছে, মানে এই আইপি রেঞ্জ, আইপির ব্লক কত, হ্যাঁ, কোন ব্লকে কতগুলো আইপি আছে। আমি কিন্তু এখান থেকে তার অর্গানাইজেশনাল যে স্ট্রাকচারটা আছে, আমরা একটু আগে বলছিলাম, ওই স্ট্রাকচারটা কিন্তু আমরা এখানে কল্পনা করতে পারবো, বা আমরা হচ্ছে ম্যাপিং করতে পারবো। দেন আমাদের সাবডোমেন ইনফরমেশন আছে, এইটা হচ্ছে যে আলাদা একটা টপিক আছে আমাদের সামনে। তো আমরা ওইখান থেকেই জিনিসটা হচ্ছে দেখে নিব, কোনো সমস্যা নেই। এরপর আমাদের গুগল ডর্কিং। গুগল ডর্কিংটা আমার মনে হয় যে আমি যদি হচ্ছে প্যাসিভ অ্যাক্টিভ শেষ করার পরে দেখাই, আপনাদের হচ্ছে যে ওই জিনিসটা একটু ক্যাচ করতে সুবিধা হবে, কারণ অ্যাক্টিভ প্যাসিভ মানে এই দুইটা জিনিসই হচ্ছে যে একটু লং একটা সেশন যাবে আর কি। তো আমি এইটা একটু হোল্ডে রাখতেছি আপাতত। দেন আমাদের যে অ্যাক্টিভ ইনফরমেশন গ্যাদারিংটা আছে, যে জোন ট্রান্সফার। জোন ট্রান্সফারটা কি, যে আমাদের যে ডোমেইন নেমটা থাকবে বা হোস্টটা থাকবে, এইটা আমাদের সবসময় কিন্তু মনে রাখা যায় না। তো এটার জন্য আমরা কি করি, আমরা জোন ট্রান্সফার করি, আমরা ডিএনএস অ্যাসাইন করি। ডিএনএস দিলে আমরা যখন ডিএনএস আমাদের মেশিনে দেওয়া মানে আমাদের সার্ভারে থাকবে, তখন আমাদের আইপি, আমাদের ডোমেইন, আমাদের কিন্তু এটা সিঙ্ক হয়ে যাবে। যেমন ধরেন আমার ফেসবুক, ফেসবুক কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ান একটা সার্ভার বা রিজিয়ন আছে, তো ওইটা হচ্ছে ইন্ডিয়ান রিজিয়ন কভার করে। দেন আবার আপনার আমেরিকাতে তার সার্ভার আছে, তারপর হচ্ছে যে নেদারল্যান্ড, ফিলিপাইন, এরকম অনেক দেশে তাদের কিন্তু সার্ভার বসানো। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমরা যে কোনো জায়গা থেকেই যদি facebook.com লিখি, আমাদের লোকেশন যেখানেই থাকি আমরা, বাট আমরা যদি জাস্ট facebook.com লিখি, আমাদের নিয়ারেস্ট সার্ভারের সাথে কিন্তু কানেক্ট হয়। আজকে আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশের নিয়ারেস্ট ফেসবুক সার্ভার হয়তোবা ইন্ডিয়াতে আছে বা সিঙ্গাপুরে আছে, আমাদের কিন্তু এ থেকে কানেক্ট হবে। আজকে আমরা ইউরোপে আছি, ধরেন ইউরোপে আমি আজকে ইউকেতে বা নেদারল্যান্ডে আমি আছি, আমার কিন্তু নিয়ারেস্ট সার্ভারে কানেক্ট হইতেছে, কিন্তু ডোমেইনটা কিন্তু আমার সেম থাকতেছে। ডোমেইন কিন্তু আমার facebook.com-ই থাকতেছে। জাস্ট আমার কি হচ্ছে, ব্যাক এন্ডে ডিএনএস কি করতেছে, তার প্রত্যেকটা সার্ভারের আইপি তো ডিফারেন্ট, সে এগুলাকে কি একটার সাথে আরেকটার জোন ট্রান্সফারের মাধ্যমে লিঙ্ক করে দিচ্ছে। ঠিক আছে। দেন ডিএনএস রেকর্ড কি, আমরা যে একটু আগে ওই যে ডিএনএস ডাম্পস্টার, তারপর হচ্ছে যে হোয়াট ওয়েব, আমরা যে ওইখানে অনেকগুলো দেখলাম না, যে এ আইপি, এই যে এখানেই আমাদের বের করাই আছে। এই যে এখানে দেখেন, এখানে দেওয়া আছে না এ, এমএক্স, এনএস, এই জিনিসগুলো আসলে কি, এই জিনিসগুলো এখানে লেখা দেখেন। এ হচ্ছে কি IPv4, IPv4 এর মানে IPv4 কে হচ্ছে যে ডিএনএস রেকর্ডে এ দিয়ে বোঝায়। দেন ট্রিপল মানে 4টা এ যদি থাকে, ওইটা কি, ওটা হচ্ছে IPv6। দেখি তো আমাদের এখানে 4টা এ এর কিছু আছে কিনা আমরা। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে দিছি, আমাদের এখানে ওয়েবসাইটে থাকার কথা। আচ্ছা, এই দেখেন, এই যে 4টা এ, এটা আমাদের কিন্তু IPv6। হ্যাঁ, আবার এই দেখেন এ, শুধু এ যেগুলা, এগুলো কিন্তু আমাদের IPv4 এর আইপি। তারপরে এনএস মানে কি, এটা হচ্ছে ডোমেইন নেম সার্ভার, এমএক্স হচ্ছে মেইল সার্ভার, সিনেম হচ্ছে ডোমেইন এলিয়াস,
টিএক্সটি তো হচ্ছে আমাদের টেক্সটের যে রেকর্ড। তো এগুলো জাস্ট কোনটা ফুল মিনিং গুলা কি এগুলো হচ্ছে আমাদের এখানে লেখা। দেন আমরা জোন ট্রান্সফারের জন্য কি কি টুল ইউজ করি? ডিএনএস ইনাম, ডিএনএস ডাম্পস্টার, যেটা আমি আসলে দেখাইতে পারতেছি না আপনাদের, ওয়েবসাইটটা রানিং হচ্ছে না, বাট সিএলআই মোডটা কাজ করছে। তো সিএলআই মোডে কোথায়, আচ্ছা ওইটা ক্লিন হয়ে গেছে। ওয়েবসাইটটা কাজ করতেছে না, ওয়েবসাইটটা কাজ করলে আমি হচ্ছে এখানে দেখাই দিতে পারতাম ডিএনএস ডাম্পস্টার। আচ্ছা এখন আসছে। তো আমি ওখানে লিখি tesla.com। এই যে দেখেন আমাদের কোন সার্ভারে তার নেদারল্যান্ডের আইপি কত। আচ্ছা একটু জুম করি, দেখেন তার নেদারল্যান্ডের জন্য সে কোন আইপি ব্লক ইউজ করতেছে, ইউনাইটেড স্টেটস এর জন্য কোন আইপি ব্লক ইউজ করতেছে, এগুলা কিন্তু আমাদের এখানে লিস্ট আকারে চলে আসতেছে। তারপরে আমাদের আরেকটা টুল কি, ডিগ। এটা কি? এটা হচ্ছে আমাদের টার্মিনাল একটা কমান্ড। ডিগ দিয়ে tesla.com, দেখেন এখানেও কিন্তু আমার ডিএনএস এর ইনফরমেশন গুলা সে দেখাচ্ছে। তো ডিএনএস এর সবগুলা টুলসই সেম, এগুলা হচ্ছে আপনারা দেখতে পারবেন। দেন এটার পরে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে হোস্ট ডিসকভারি উইথ এনম্যাপ এবং পোর্ট স্ক্যানিং। এটার জন্যে আমি হচ্ছে ছোট একটা জিনিস করব, সেটা হচ্ছে আপনাদের সবাইকে আমি একটা ফাইল ডাউনলোড করতে বলছিলাম, ওটা কি করছিলেন? ফাইলটা করছিলাম তো। কিউবট্রিক্স, হ্যাঁ কিউবট্রিক্স। আচ্ছা ওটা আমার অফিসের পিসিতে ডাউনলোড করা। আমরা হচ্ছে কিউবট্রিক্স মেশিনের মাধ্যমে আমরা এনম্যাপের এগুলো দেখব, কারণ আমাদের এনম্যাপের সমস্যাটা কি হয়, একটু আগে সাকলাইন ভাই যেটা বললো, এই যে এটা কিন্তু ডিরেক্ট সার্ভারের সাথে কানেক্ট হবে। আমরা এই যে যে এনম্যাপটা চালাবো সে কিন্তু সার্ভারের সাথে ডিরেক্ট ইন্টারাকশন করবে। এখন আমি tesla.com এর যে আইপি গুলো পাইছি আমি এইখানে কিন্তু ডিরেক্ট দিতে পারি চাইলেই, কিন্তু দিলে কি হবে, আমার আইপি, আমার লগ, আমি কি করতেছি সব ডিটেলস তার কাছে চলে যাবে। তো এনম্যাপের যে টপিকটা, এটা আপনাদের কিওপ্ট্রিক্স মেশিনে পুরো আলাদা আমাদের একটা টপিক আছে, এনম্যাপের পুরো একটা ক্লাস। হ্যাঁ এনম্যাপের জন্য পুরো একটা আলাদা সেশন নিতে হবে। তো ওই সেশনে হচ্ছে যে পুরা এনম্যাপের বেসিক কনসেপ্ট থেকে শুরু করে কোন কমান্ডে কি হয়, কিভাবে হচ্ছে যে টার্গেটকে ইনুমেরেট করা লাগে, পুরা একটা আলাদা ক্লাসই আপনাদের এনম্যাপের উপরে হবে। আচ্ছা এর ভিতরে এই যে ডিএনএস, অ্যাক্টিভ, প্যাসিভ, এগুলার ভিতরে কি কোনো কোশ্চেন আছে আপনাদের? একটু হচ্ছে যে কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করেন, মানে করতে পারেন। আহ, কারো কি কোশ্চেন আছে? আচ্ছা আমি ততক্ষণে ecm.com/, আচ্ছা কোশ্চেন যদি না থাকে দেখেন, আমরা কিন্তু মানে আমার জাস্ট একটা নোটের ভিতরেই কতগুলো জিনিস কভার করে ফেলছি, দেখছেন? 5 স্টেজ অফ ফিজিক্যাল হ্যাকিং, প্যাসিভ রিকন, আইডেন্টিফাইং আওয়ার টার্গেট, ব্রিজ ক্রেডেনশিয়ালটা করা হয় নাই, এটা ডর্কিং, এটা হচ্ছে একটু পরে দেখা, মানে একটু পরেই দেখাবো। দেন আইডেন্টিফাইং ওয়েব টেকনোলজি, আমরা কিন্তু অনেকগুলো জিনিস কভার আপ করে ফেলছি অলরেডি। এখন কোশ্চেন হচ্ছে যে এনিউমেরেশন, গুগল ডর্কিং, এই দুইটা জিনিস কি আপনারা মানে এখনই দেখবেন নাকি হচ্ছে যেই জিনিসগুলো আজকে দেখানো হয়েছে, প্র্যাকটিস করানো হয়েছে? আমি গুগল ডর্কিংটা, ব্রিজ ক্রেডেনশিয়ালটা দেখাই দিব, এখনই দেখাই দিব, বাট গুগল ডর্কিং যে বিষয়টা আর হচ্ছে আপনাদের সাবডোমেন ইনুমেরেশন যে
টপিক, এই দুইটা হ্যাঁ, টপিক। এই দুটো পরে থাক, কারণ ডর্কিং দিয়ে অনেক কিছু বের করা যায় এবং এটা বুঝার ব্যাপার আছে, ফাইল টাইপ, তারপর নেম, তারপর ইউআরএল, ডিফারেন্ট ডিফারেন্ট থিং, ওটা বুঝার অনেক ব্যাপার আছে, ইনোভেশনটাও ব্যাপার আছে, আচ্ছা এগুলো একটু দেখে নিই। আচ্ছা, আমার হচ্ছে যে আজকে রেকর্ডটা দেওয়ার পরে ওইখানে তো টুলের নামগুলা, মানে আমার যে নোট, ওই নোটে টুলের নাম, কোন টুলে কি হয়, এই জিনিসগুলো কিন্তু একবারে প্র্যাকটিক্যালি করতে হবে সবার। হ্যাঁ, এটা আমার হচ্ছে যে রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল করবেন। টুলগুলা সম্পর্কে ভাই আমরা মুখস্থ করতে পারবো না, অনেক টুল মুখস্থ করতে পারবো না, বাট কি করতে পারি আমরা, প্র্যাকটিস প্র্যাকটিস করতে করতে আমাদের কিন্তু মুখস্থ হয়ে যায় অলরেডি, মানে অটোমেটিক। আমরা যেই কাজটা ধরেন প্রত্যেকদিন করি, ওই কাজটা আমাদের কাইন্ড অফ মাসেল মেমোরিতেই হয়ে যায়। হ্যাঁ, আমরা এনম্যাপ এতবার চালাইছি যে আমাদের এখন মানে এনম্যাপ চালাইতে অটোমেটিক কমান্ডগুলো চলে আসে, তাই না? তো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, একটা মিনিট, আমি হচ্ছে একটু দরজাটা ই করে আসি। আচ্ছা, তো ব্রিচড ক্রেডেনশিয়াল এটা আসলে কি? আমরা আমাদের আপনারা কি এই ওয়েবসাইটটা শুনছেন, হ্যাভ আই বিন পন্ড, এই ওয়েবসাইটটা? জি ভাই। আচ্ছা, সাকলেন ভাই মনে হয় অলরেডি কাজ করছেন এই ওয়েবসাইট নিয়ে। তো এই ওয়েবসাইট আমরা কি করতে পারি, আমরা কিন্তু ধরেন আমাদের যেমন এটা আমার হচ্ছে যে একটা জিমেল, আমরা কিন্তু চেক করতে পারি যে আমার এই জিমেলটা কি ব্রিচ হয়েছে কিনা, জিমেলের পাসওয়ার্ডটা কি ব্রিচ হয়েছে কিনা। আমি রিসেন্টলি আমার জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করছি, এই কারণে এখানে জিরো ডাটা ব্রিচেস লেখা দেখাচ্ছে। হ্যাঁ, আমার ডাটা ব্রিচ হয় নাই এটা। তো আমার আরো কয়েকটা জিমেল আমি যদি এখানে দেই, যেমন হচ্ছে যে আপনার এটা একটা জিমেল আছে আমার, দেখেন 6 জায়গায় আমার ডাটা ব্রিচ হয়েছে এটা, কারণ এটা আমি মানে টেস্টিং পারপাসে ইউজ করি। তো 6 জায়গায় ডাটা ব্রিচ হয়েছে, আহ, কোথায় কোথায় কত সালে কোন সময় ডাটা ব্রিচ হয়েছে আমরা কিন্তু এখান থেকে দেখতে পারি। হ্যাঁ, আবার আমাদের এইখানে গুগলেও কিন্তু অ্যালার্ট দেয় যে তোমার ডাটা এটা অনেক জায়গায় লিক হয়েছে, তুমি তোমার সরি পাসওয়ার্ডটা অনেক জায়গায় লিক হয়ে গেছে, তুমি পাসওয়ার্ডটা চেঞ্জ করো। এবং দেখেন এখানে আমার কি কি লিক হয়েছে, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড লিক হয়েছে, এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড লিক হয়েছে, ম্যাক্সিমাম জায়গায় দেখেন ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ইউজার নেম আমাদের কিন্তু কম্প্রোমাইজ অলরেডি 6 জায়গায় এটা হয়েছে। আপনারা কিন্তু এভাবে চেক করতে পারেন যে আচ্ছা আপনি যে জিমেলটা ইউজ করতেছেন, জিমেলটা কি ব্রিচ হয়েছে কিনা। দেন আরেকটা ওয়েবসাইট আছে হচ্ছে যে এইখানে আমি সেভ করে রাখছি আমার নোটে, ডিহ্যাশড। এই ওয়েবসাইটটাও যতটুক সম্ভব মনে হয় এটা প্রিমিয়াম করে ফেলছে। এটাও ফ্রি ছিল আগে, ফ্রি বলতে হচ্ছে যে সার্টেন লেভেলে আপনারা ফ্রি একটা রেজাল্ট সে দিত। আহ, দেখি আমি সার্চ, ট্রাই ফর ফ্রি, কুইক সার্চ ব্রিচ এক্সপোজার, আমি যদি দেই সন্দীপ রয় 4321 gmail.com, দেখি সে ফ্রিতে কি আসলে রেজাল্ট দেয় কিনা। দেখেন সে বলতেছে যে গুড নিউজ, লুকস লাইক ইওর ডাটা ওয়াজন্ট এক্সপোজড ইন এনি সিকিউরিটি ইনসিডেন্টস। হ্যাঁ, তো আমার এই জিমেলের হয় নাই। আচ্ছা, আমি আমার আরেকটা জিমেল দিয়ে ট্রাই করে দেখি তো। দেখেন ওইখানে দেখাচ্ছিল 6টা জায়গায় ব্রিচ হয়েছে, আবার আমাদের এখানে দেখাচ্ছে যে 4টা সিকিউরিটি ইনসিডেন্টে ব্রিচ হয়েছে। বুঝতে পারছেন? তো এইভাবে কিন্তু আমরা চেক করতে পারি যে আমাদের ইমেলগুলো ব্রিচ হয়েছে কিনা। হ্যাঁ, যদি আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া থাকে, আমরা যখন কর্পোরেট লেভেলে কাজ করব, আমরা যখন কোনো অর্গানাইজেশনের হয়ে আমরা যখন এইসব জিনিস টেস্টিং করব, তখন এইসব যে প্রিমিয়াম টুলগুলো আছে এগুলা আমাদের দিয়ে দেয়। বাট ইনিশিয়ালি আমাদের কিন্তু এতটা ডিপ লেভেলে লাগতেছে না যে আচ্ছা আমার ডাটা কোথায় এক্সপোজ হচ্ছে, কোথা থেকে আমার কোন কোন ইনসিডেন্টের সময় আমার ডাটাগুলো লিক হচ্ছে, এগুলো কিন্তু
এত ডিপ লেভেলে আপাতত আমাদের লাগবে না। দেন আরেকটা জিনিস যেটা দেখতে পারেন, ইমেল, পাসওয়ার্ড, লিক, গিটহাব, এভাবে যদি সার্চ করেন, দেন দেখেন এইখানে আপনার অনেক ডাটাবেস চলে আসবে ডিরেক্ট, অনেক বড় বড় ডাটাবেস, সরি, এখানে অনেক টুল পাবেন, যে টুলগুলো হচ্ছে কি করবে, আপনার যে ডাটাবেস, মানে আপনার যে ইমেল পাসওয়ার্ড গুলা লিক হচ্ছে, কোথায় লিক হচ্ছে, ওগুলা সে দেখাই দিবে। নট দ্যাট ইম্পর্টেন্ট আমাদের জন্য, মানে এখনই খুব ইম্পর্টেন্ট টপিক এটা না, জাস্ট আমরা আমরা সিকিউর আছি কিনা ওইটা আমাদের আপাতত ইনিশিয়ালি হচ্ছে যে আমাদের প্রায়োরিটি। পাওয়ার সেভিং মোডে চলে আসছে, আচ্ছা। দেখেন এখানে হচ্ছে আপনার টপ 10 বেস পাসওয়ার্ড, হ্যাঁ, এখানে কিন্তু আমরা দেখতে পারি যে কোন পাসওয়ার্ড গুলা আছে। এবং মজার বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকের লিনাক্সে খুব সুন্দর একটা, আহ, আপনারা তো লিনাক্সের টার্মিনাল ইউজ করতে পারেন, তো আমি হচ্ছে যে জাস্ট নর্মালি একটা জিনিস দেখাই, wc-l ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট rocky.txt। rocky.txt হচ্ছে যে একটা পাসওয়ার্ডের ফাইল, এখানে হচ্ছে যে পাসওয়ার্ডের ওয়ার্ড লিস্ট। দেখেন এখানে কতগুলো পাসওয়ার্ড, 14 মিলিয়নের মতো পাসওয়ার্ড এখানে আছে। তার মানে কি, কমন আমরা যারা হচ্ছে যে খুব ইজি পাসওয়ার্ড দেই, বা হচ্ছে আমাদের পাসওয়ার্ড খুব বেশি হার্ড না, হ্যাঁ, আমাদের কিন্তু থাকতেই পারে এখানে, আমাদের পাসওয়ার্ড সেভ হয়ে থাকতেই পারে। তো আমরা আমাদের অবশ্যই পাসওয়ার্ডগুলো একটু স্ট্রং রাখবো। তো আমাদের মেনলি টপিক ছিল হচ্ছে এই কয়েকটা, আমি একটু লিখে রাখছিলাম। এর ভিতরে ব্রিস্ট ক্রেডেনশিয়াল, এটা হচ্ছে আপনারা চেক করে দেখবেন আপনাদের কার কার ক্রেডেনশিয়াল, কারো ক্রেডেনশিয়াল ব্রিচ হয়েছে কিনা। হ্যাঁ, দেন আইডেন্টিফাইং আওয়ার টার্গেট, প্যাসিভ রিকন, দেন হচ্ছে আইডেন্টিফাইং ওয়েব টেকনোলজিস। আমরা কিন্তু মোটামুটি এই 4টা টপিক আজকে কভার করছি। হান্টিং সাবডোমেন, গুগল ডর্কিং, রফিক ভাই বললো যে আজকে আসলে কন্টিনিউ না করি। ইউটিলাইজিং সোশ্যাল মিডিয়া আরেকটা অপশন আছে, যেটার আংশিক কিছু অংশ কিন্তু আমি অলরেডি দেখাইছি যে লিঙ্কডইনে মানে লিঙ্কডইনে যাওয়ার পরে, হ্যাঁ। তো আমি আরেকটু টুকটাক একটু দেখাই, যেমন আমরা কিভাবে, ধরেন আপনি একটা কোম্পানির পার্সনকে, ধরেন আমাকেই আপনি মানে খুঁজতে চাচ্ছেন যে আচ্ছা আমার সম্পর্কে কি কি ডিটেলস আপনি ওপেনলি পান, এখন এটা কিভাবে করবেন, তো অবশ্যই আমার সোশ্যাল মিডিয়া। তো আপনি ধরেন আমার নাম জানেন, সন্দীপ রয়, ঠিক আছে, তো আপনি সার্চ করলেন, এখন এদিকে তো ভাই অনেক সন্দীপ রয় আসতেছে, তাই না, অনেক সন্দীপ রয় আসতেছে, এখন বুঝবেন কিভাবে কোনটা আমার প্রোফাইল বা কোনটা কি। দেন আপনি ধরেন জানেন যে আমি হ্যাক টু লিভের সাথে আছি, তো আপনি অ্যাড করলেন হ্যাক টু লিভ, দেখেন এখন কিন্তু আরো কি হলো, ন্যারো ডাউন হয়ে গেল, আমার ফেসবুক আইডি চলে আসছে, দেন আমার কি লিঙ্কডইন আইডি চলে আসছে, আমার হচ্ছে এখানে ফেসবুক এই যে কমিউনিটিতে কি কি পোস্ট দিছি এগুলো কিন্তু এখানে চলে আসতেছে। এখন আপনি এখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে আচ্ছা এইখানে আইডিতে কি আছে একটু দেখি, যদিও ফেসবুকটায় কি হয়, ফেসবুকে লগ ইন করা লাগে, আমি আমার কালি মেশিনে এই জিনিসটা লগ ইন আপাতত করতেছি না, ইনিশিয়ালি যা যা দেখা যায়, সি অল ফটোজ, আচ্ছা এদিকে গেলে ছবিতে ঢুকতে হইতেছে। তো এখান থেকে যাদের ফেসবুক লগ ইন করা থাকবে তারা অবশ্যই এখানে দেখতে পারবেন, যেমন এখানে দেখতে পারতেছেন জুনিয়র সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার এট বিটুপিয়া গ্রুপ, দেন আমি হচ্ছে ড্যাফোডিলে পড়ছি, হ্যাকটুলিভের মেন্টর, আমার হচ্ছে যে ড্যাফোডিলের আমি হচ্ছে যে 23 সালে পাশ করছি, আমি ক্যামব্রিয়ানে পড়ছি 18 সালে, আপনি কিন্তু আমার সম্পর্কে ইনফরমেশন বের করতে পারতেছেন। হ্যাঁ, যাদের ফেসবুক লগ ইন আছে আর একটু বেশি ইনফরমেশন বের করতে পারবেন। দেন ধরেন লিঙ্কডইন, লিঙ্কডইন প্রোফাইলে যে আমার প্রোফাইলে ঢুকলেন, ঢুকার পরে সব জায়গায় লগ ইন করতে বলে কেন, আচ্ছা ঢুকার পরে এইখানে দেখতে পাচ্ছেন আচ্ছা 2K ফলোয়ার, তারপরে হচ্ছে এইদিকে একটা ছবি আছে, যদিও দেখা যায় না, আচ্ছা আমি হচ্ছে একটা কাজ করি, আমার এইখান থেকেই দেখাই, সন্দীপ
সার্চ করলেন, দেন ধরেন এই যে প্রোফাইল আছে এখানে, প্রোফাইলে ঢুকলেন, লোডিংটা হোক। এখন এখানে আপনি খুঁজলেন যে আচ্ছা এই প্রোফাইলে কি কি আছে, পিছনে দেখতে পারতেছেন একটা ব্যানার, ব্যানারে চাপ দিলেন, আচ্ছা চাপ দেওয়ার পরে দেখেন আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস, এখানে কিন্তু আমার সম্পর্কে দুইটা ইনফরমেশন, খুবই ভ্যালুয়েবল দুইটা ইনফরমেশন কিন্তু পেয়ে যাচ্ছেন। মানে আপনার টার্গেট সম্পর্কে এরকম খুঁজবেন, দেখবেন যে সে আচ্ছা সে এখানে PT1 পাস করছে, এটা পোস্ট দিছিল, দেখি তো এখানে কোনো ইম্পর্টেন্ট কিছু আছে কিনা, আহ, খুঁজলেন, দেখলেন আছে কিনা, দেন আমার এখানে বা আপনার টার্গেটের এখানে কোনো ধরনের কোম্পানির এখানে কোনো ডিটেলস আছে কিনা, অথবা হচ্ছে আপনার এখানে তার ভার্সিটির কোনো ইনফরমেশন আছে কিনা। হ্যাঁ, ছবিগুলাতে গেলেন, এখানে আমার ছবিগুলাতে চেক করলেন যে আচ্ছা তার কোনো ছবিতে কি কোনোভাবে, যেমন এখানে একটা পোস্ট করছে, দেখি এই পোস্টে কি কোনো ধরনের কোনো কিছু লিক হচ্ছে কিনা। যেমন আমার এদিকে একটা গলায় আইডি কার্ড ঝোলানো, গলায় একটা আইডি কার্ড ঝোলানো, এখন হইতেই পারতো এটা আমার অফিসিয়াল আইডি কার্ড, আমার অফিসের আইডি কার্ড। এখন আমার এই আইডি কার্ডে আমার কি ব্লাড গ্রুপ বা আমার হচ্ছে নাম্বার, এমন কোন ইনফরমেশন কি হচ্ছে, বা কোন একটা ইউআর, অনেকের থাকে না আপনার কিউআর কোড বেস আইডি কার্ড, কিউআর কোড থাকে, ওইটা দিয়ে লগ ইন করে বা অ্যাক্সেস করে, অনেক কিছু থাকে, অনেক ইনফরমেশন থাকে আইডি কার্ডে। তো এরকম কোন ইনফরমেশন পাচ্ছেন কিনা, বা হচ্ছে আমি এমন কোনো ছবি দিছি কিনা যে আমরা কোথাও খাইতে গেছি, আমার ক্রেডিট কার্ডের কোনো মানে ক্রেডিট কার্ডের রাখা টেবিলের উপরে, এরকম কোনো কিছু পান কিনা। এটা হচ্ছে যে যখন ইন্ডিভিজুয়ালি কাউকে আপনি এরকম খুঁজবেন। এখন ধরেন আপনি দেখতে চাচ্ছেন যে আচ্ছা একটা, আমার এখানে একটা কোম্পানি আছে ব্যাকডোর প্রাইভেট লিমিটেড, আচ্ছা এই কোম্পানি কি করে, এটা সিকিউরিটি অ্যান্ড ইনভেস্টিগেশনের কাজ করে, ঠিক আছে। তো এখানে গেলেন, দেখলেন আচ্ছা এখানে হচ্ছে 11 থেকে 50 জনের মতো এমপ্লয়ি আছে। ওকে, পিপলে যায় দেখি কারা কারা হচ্ছে যে এমপ্লয়ি। এখানে দেখতে পারতেছেন যে আচ্ছা তারা হচ্ছে এখানে অ্যাজ এ এমপ্লয়ি হিসাবে কাজ করে, তাদের এমপ্লয়ি গুলা এরা। এখন কিন্তু আপনি কি করতে পারেন, এই অর্গানাইজেশনের আপনি টেস্টিং করবেন, পেন টেস্টিং করবেন, আপনি স্পেসিফিক ভাবে এই যে একটু আগে আমাকে দিয়ে যেভাবে দেখাইলাম, স্পেসিফিক ভাবে এখন এরকম প্রত্যেকটা মেম্বারকে আপনি কি করবেন, ট্রেস করা ট্রাই করবেন, যে আচ্ছা তাদের ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রামে বা কোথাও কি কোনো ধরনের ছবি, এমন কোনো কিছু বা এমন কোনো পোস্ট যেখান থেকে আমি কোনো একটা হিন্ট পাইতে পারি, টেস্টিং এর পারপাসে বা যাই হোক আমি একটা হিন্ট পাইতে পারি, এরকম জিনিস কিন্তু আপনি মার্ক ডাউন করতে পারেন। ঠিক আছে। দেন আবার অনেক সময় কি দেখেন এখানে ইউনিভার্সিটি কোথায়, কোন কোন জায়গার স্টুডেন্ট এখানে বেশি জব করে, কোনখানের কোন এলাকায় থাকে, এমন হইতে পারে। যেমন একটা সিনারিও বলি, ধরেন আপনি ফিশিং করবেন কাউকে, ঠিক আছে, আপনি ধরেন আমাকে ফিশিং করে আমার ক্রেডেনশিয়াল গুলা নিবেন। এখন আপনি যদি র্যান্ডম ওয়েতে আমার সাথে কমিউনিকেট করেন, আমি কিন্তু আপনার রেসপন্স ব্যাক করব না, স্বাভাবিক। কিন্তু আপনি ধরেন লিঙ্কডইনে আমার কোম্পানির থ্রুতে জানতে পারলেন যে আচ্ছা আমি তো ড্যাফোডিল থেকে পড়ছি, যেমন আমার ওইখানে কিন্তু প্রোফাইলে দেওয়া ড্যাফোডিল থেকে পড়ছি। এখন আপনি যদি আপনার প্রোফাইলটা এরকম ভাবে সাজান, আপনি ড্যাফোডিলে পড়েন, সিএসসি তে এত নম্বর ব্যাচ, হ্যাঁ, আপনি যদি ওইরকম ভাবে একটা ফেক আইডেন্টিটি আপনার ক্রিয়েট করেন, দেন আপনি যদি আমার সাথে কমিউনিকেট করেন যে ভাইয়া আমি তো হচ্ছে যে এরকম এত ব্যাচের স্টুডেন্ট, আপনি তো হচ্ছে আমার অ্যালুমনাই, তো ভাইয়া জবের ব্যাপারে একটু হেল্প করেন, এই করেন ওই করেন, আমার সাথে কমিউনিকেশন বাড়ালেন। এখন কিন্তু দেখেন একটা ইনিশিয়াল লেভেলে আমার কিন্তু আপনার উপর একটা ট্রাস্ট বিল্ড হইতেছে, তাই না? এই ইনফরমেশনটা কোথায় পাইলেন? সোশ্যাল মিডিয়াতে পাইলেন। যে আচ্ছা উনি ড্যাফোডিলে পড়ছে বা উনি ক্যামব্রিয়ানে পড়ছে। বা আমার কোম্পানির প্রোফাইল থেকে জানতে পারলেন যে আচ্ছা আমি তো ড্যাফোডিলে পড়ি। আমি তো ঢাকায় অমুক এলাকায় থাকি। তো আপনি এখন ন্যারো ডাউন করে আমাকে অ্যাপ্রোচ করতে পারেন যে ভাই আমি তো হচ্ছে যে ড্যাফোডিলে ভর্তি হতে চাচ্ছি, বা আমি তো এত ব্যাচের স্টুডেন্ট, ভাই কি করব বুঝতেছি না। এরকম করে কনভারসেশন বাড়াইলেন, একটা মোটামুটি ধরেন পরিচিত হইলো। দেন আপনি আমারে লিংক পাঠাইলে কিন্তু পসিবিলিটি বেড়ে যাবে আমার ওই লিংকে ক্লিক করার। দেখেন এইভাবে কিন্তু আমাদের মাইন্ড সেট আপ করতে হবে, আমাদের মাইন্ড বিল্ড আপ করতে হবে। এগুলোও কিন্তু ইনফরমেশন গ্যাদারিং এ, আমরা ইনফরমেশন গ্যাদার করে দেন আমাদের ওই যে স্ক্যানিং এন্ড ইনুমেরেশন যে ফেজ আছে, এগুলোও কিন্তু একটা ফেজ। আপনি যদি আমার ইউজার অ্যাক্সেস নিতে পারেন, দেন আপনি কিন্তু আমার ইউজার ইমেল পাসওয়ার্ড দিয়ে আমার কোম্পানির ওয়েবসাইট, হ্যাঁ,
আমার এই সব জায়গায় লগ ইন করতে পারবেন, বা আমার হোয়াটসঅ্যাপে লগ ইন করতে পারলেন, যেখানে গেলে হয়তো আমি কোনো কোম্পানির গ্রুপে আছি যেখানে আমাদের ক্রেডেনশিয়াল শেয়ার করা হয়, বা আমার গুগল ডক্সে অনেক শেয়ার ক্রেডেনশিয়াল থাকতে পারে। ওগুলা দিয়ে কিন্তু আপনি আমার কোম্পানির অ্যাক্সেস বা আমার আদার কোনো ইম্পর্টেন্ট কোনো এক জায়গার অ্যাক্সেস নিতে পারবেন। এটাও কিন্তু দেখেন ইনুমেরেশন, স্ক্যানিং ইনুমেরেশন, গেইনিং অ্যাক্সেস এই প্রসেসেই আমাদের পড়বে কোনো না কোনোতে। তো আশা করি হচ্ছে আজকে অনেকগুলো টপিক ছিল ভাই, হয়তোবা একটু বোর ফিল করছেন, হয়তোবা হচ্ছে যে আহ, কিছু টপিক হচ্ছে একটু বাউন্স করছে, করার কথা না, আসলে থিওরিটিক্যাল। তো দুইটা টপিক একটু আমি হোল্ডে রাখলাম আজকে, হোল্ড অরবিটা আর হান্টিং সাপোর্ট যেটা, হ্যাঁ এই দুইটাতে আসলে একটু আহ, আজকে যদি করাই তাহলে আমার মনে হয় আর কি যে আপনাদের একটু কষ্ট হয়ে যাবে। তো মোটামুটি দুইটা চারটা পাঁচটা টপিকের মতো হচ্ছে যে আজকে আপনাদের আমি দেখানোর ট্রাই করছি। তো এর ভিতরে যদি কোনো কোয়েশ্চেন কেউ প্রশ্ন থাকে অবশ্যই করবেন। সাফান ভাই আপনি আচ্ছা খুব সুন্দর দিয়েছেন। আচ্ছা কারো কারো কোয়েশ্চেন নাই? আচ্ছা আমরা কি মানে একটু মাঝে মধ্যে আমি একটু ফাস্ট কথা বলে ফেলি, তো যদি সমস্যা ফিল করেন তাহলে অবশ্যই আমাকে বলবেন যে ভাই একটু আস্তে বা একটু স্লো হোক না, একটু ফাস্ট হয়ে যাচ্ছে। মানে এই জিনিসটা ঠিক আছে। যদি একটু ফাস্ট চলে যাই। আজকের গুলা হচ্ছে যে যারা নতুন তারা ওই প্র্যাকটিস করে আসলে নেক্সট ক্লাসে আসলে কোশ্চেন করবে। আজকে তো সে করতে গেল, এরপর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করলে আসলে তখন বুঝতে পারবে যে আচ্ছা এইখানে তো ইনফরমেশন তো আসতেছে, বাট এটাতে করবোটা কি, মানে আমি এই ইনফরমেশন কি করব, এখানে আমি আইপি দিচ্ছি কি করব আইপি দিয়ে। তো এই কোশ্চেনগুলো আসলে যখন প্র্যাকটিস করা হবে, আমরা যখন আমাদের প্র্যাকটিসটা করব, আমরা কিন্তু তখন আমাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যাব। এবং অবশ্যই আজকে কালকের ভিতরে প্র্যাকটিস করে আমাদের যে সাপোর্ট সেশন হয়, অবশ্যই 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 সাপোর্ট সেশনে এই কোশ্চেনগুলো কিন্তু সলভ করে ফেলবেন, ঠিক আছে? যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আমি হচ্ছে যে রেকর্ডটা অফ করে দিই, রেকর্ডটা লং হয়ে যাবে না হলে বেশি।